আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক্যালি কর্স মিসকনফিগারেশন নিয়ে আলোচনা করব। পার্টিকুলারলি বলতে গেলে এই ভিডিওটা হচ্ছে প্র্যাকটিক্যালের উপর থাকবে। এই ভিডিওতে আমি কর্সের থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব না, যে কর্স কী, কর্স কীভাবে আসলো, অ্যান্ড এটা কেন ইউজ করা হয়, সেম অরিজিন পলিসি কী, কর্স মিসকনফিগারেশন কীভাবে ঘটে, এই বিষয়গুলো হচ্ছে এই ভিডিওতে আপনারা পাবেন না। যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে অবগত না থাকেন, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে আমার এই টপিকগুলো নিয়ে, মানে এই কোর্সের থিওরিটিক্যাল একটা ভিডিও হচ্ছে আমার রেকর্ড করা আছে অলরেডি। আমি সেটা হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব না, এই ভিডিওটা ইউটিউবে পাবলিশ করার আগে। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব না। আপনারা চাইলে যদি আপনাদের থিওরিটিক্যাল বিষয়টা যদি না জানা থাকে, আর যদি সেটা জানতে চান, সেক্ষেত্রে ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। ওইখানে কোর্সের একেবারে থিওরিটিক্যাল আলোচনা করা হয়েছে। আমার নিজের ভাষায় আমি চেষ্টা করছি আলোচনা করার, টেকনিক্যাল টার্মগুলো অ্যাভয়েড করে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্যই হচ্ছে বিষয়গুলো করা। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি জাস্ট প্র্যাকটিক্যালের উপরেই থাকবে। আজকের এই ভিডিওর মেন কনসেপ্টটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের পার্টিকুলার কোনো ইন পয়েন্টের মধ্যে কোর্স মিসকনফিগার্ড আছে কিনা, সেটা কীভাবে আমরা চেক করতে পারি, ম্যানুয়াল মেকানিজম কী হইতে পারে কোর্স ডিটেকশনের, অ্যান্ড আমরা অটোমেশন কীভাবে করতে পারি। কারণ ম্যানুয়ালি আমরা করতে গেলে একটা টাইম লাগবে। সো আমাদের যদি হিউজ টার্গেট থাকে, অনেকগুলো লিস্ট থাকে ইন পয়েন্টের, তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে অটোমেশন করতে পারি। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে একটা পার্টিকুলার ইন পয়েন্ট যদি কোর্স মিসকনফিগার্ড থাকে, তাহলে ওইটাকে কীভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারি। অ্যান্ড আরও হচ্ছে কোর্স নিয়ে সাজেশন, কারণ আমরা অনেকে কোর্স তো পাই, বাট অ্যাকচুয়ালি বুঝি না যে কোর্সের ইম্প্যাক্টটা কোথায় আসে। তো এই ইম্প্যাক্ট নিয়েও আলোচনা করব, যে কোথায় অ্যাকচুয়ালি কোন ইন পার্টিকুলার ইন পয়েন্টে কোর্স পেলে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার লাভ আছে, আর কোনটায় গেলে লাভ নেই। এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর কোনো কথা না বাড়াই, তাহলে হচ্ছে আমরা শুরু করি। শুরুতেই হচ্ছে আমরা একটা বিষয় হচ্ছে বোঝার লাগবে আমাদের, সেটা হচ্ছে যে কোর্স মিসকনফিগারেশন, এটা তো একটা ভালনারেবিলিটি, রাইট? সো এইটাকে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি, এটা ডিটেকশন মেকানিজমটা কী বা মেথোডোলজিটা কী। প্রত্যেকটা ভালনারেবিলিটিরই হচ্ছে এক একটা ডিটেকশন মেকানিজম থাকে, মেথড থাকে। যেমন হচ্ছে এসকিউএল ইনজেকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সিঙ্গেল কোটেশন ইউজ করি ডিটেকশনের ক্ষেত্রে। আবার হচ্ছে এক্সএসএস বা এসএসটিআই এর ক্ষেত্রে আমরা যেটা করি, যে আমরা হচ্ছে বিভিন্ন ভ্যালু ইনপুট করি, অ্যান্ড আমরা চেক করে দেখি যে ওই ভ্যালুটা রিফ্লেক্ট করতেছে কিনা। অথবা হচ্ছে আমরা বিভিন্ন ডেঞ্জারাস ক্যারেক্টার হচ্ছে আমরা ইনপুট ভ্যালুতে ইনপুট করে দেখি যে সেটা রিফ্লেক্ট করতেছে কিনা। যদি করে, তাহলে আমরা বুঝতে পারি যে মেবি পসিবল এইখানে এই ভালনারেবিলিটিটা ঘটানোর। তো কোর্স মিসকনফিগারেশনও একটা ভালনারেবিলিটি। তো এই ভালনারেবিলিটিটা ঘটানোর বা এই ভালনারেবিলিটিটা ডিটেক্টের মেথডটা কি, সেটা যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে দুইটা হেডার হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই ভালনারেবিলিটিটা ডিটেকশনের ক্ষেত্রে। একটা হেডার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, আর একটা হেডার হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল। এই দুইটা হেডার সাধারণত হচ্ছে রেসপন্স হেডারের মধ্যে শো হয়। একটা ওয়েবসাইট যদি কোর্স ইউজ করে থাকে, তো ওই ওয়েবসাইটের রেসপন্স হেডারের মধ্যে সাধারণত এই দুইটা হেডার দেখবেন। সামটাইম ইউজ করলেও আপনার এই হেডার দুইটা হচ্ছে দেখা যায় না। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে রিকোয়েস্ট হেডারের মধ্যে একটা স্পেসিফিক একটা হেডার আছে, অরিজিন হেডার, এই হেডারটা হচ্ছে অ্যাড করলে তখন এই জিনিসটা দেখা যায়। আবার সামটাইম হচ্ছে আপনার পার্টিকুলার ওয়েবসাইট যদি এই কোর্স ইউজও করে থাকে, তারপরেও হচ্ছে এই হেডারগুলো শো হয় না। বাট একটা ওয়েবসাইট পার্টিকুলারলি যদি কোর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল থাকে, তাহলে দেখবেন ওই ওয়েবসাইটের যে রেসপন্স হেডার আছে, সেই হেডারের মধ্যে এই দুইটা হেডার শো হবে। জাস্ট এই বিষয়টা আবার মাথায় এরকমভাবে নিয়েন না যে এই দুইটা হেডার যদি জাস্ট রেসপন্স হেডারে শো হয় পার্টিকুলার ইন পয়েন্ট, লাইক ধরেন আপনার টার্গেট হচ্ছে test.com, অ্যান্ড আপনার পার্টিকুলার ইন পয়েন্ট হচ্ছে API v1 ইউজার্স। তো ধরেন এইটা হচ্ছে আপনার পার্টিকুলার ইন পয়েন্ট। এখন এই ইন পয়েন্টের আপনি রিকোয়েস্ট পাঠাইলেন সার্ভারের কাছে, আপনি সার্ভার থেকে রেসপন্স আসলো, অনেক কিছু আসলো, আর আপনি সার্ভার রেসপন্সে দেখলেন যে এই হেডারটা হচ্ছে, এই দুইটা হেডার হচ্ছে রিফ্লেক্ট করতেছে রেসপন্স হেডারের মধ্যে। তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট গ্রিন সিগন্যাল যে আই থিঙ্ক বা মেবি এই সাইটের মধ্যে কোর্স মিসকনফিগার্ড হইতে পারে। তো সেকেন্ডলি আপনি কখন কনফার্ম হইতে পারবেন যে অ্যাকচুয়ালি এই সাইটটা কোর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল, বা পার্টিকুলার এই ইন পয়েন্টটা কোর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল, এটা কখন আপনি শিওর হইতে পারবেন? এটা শিওর হওয়ার জন্য আমাদেরকে হচ্ছে দুইটা জিনিস চেক করতে হবে। ফার্স্ট অফ অল,
অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল যে হেডারটা আছে এইটার ভ্যালু যদি রেসপন্স হেডারে ট্রু সেট করা থাকে, মানে এই হেডারটা তো উপস্থিত থাকতেই হবে, অ্যান্ড এটার ভ্যালু হিসাবে যদি ট্রু থাকে তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ফার্স্ট গ্রিন সিগন্যাল যে এই ওয়েবসাইটের মধ্যে আই থিঙ্ক কর্স করা পসিবল, কর্স মিসকনফিগার্ড আছে, এটাকে এক্সপ্লয়টেশন করা পসিবল। অ্যান্ড সেকেন্ডলি যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এইটাই কিন্তু মেন, এই যে এই হেডারটার মাধ্যমেই কিন্তু সার্ভার ব্রাউজারকে ইন্ডিকেট করে যে এই পার্টিকুলার ইন পয়েন্ট বা পার্টিকুলার ডোমেইন থেকে যদি আমার কাছে কোনো রিকোয়েস্ট আসে বা তাহলে তুমি তাকে রেসপন্স শো করো। এই পার্টিকুলার হেডার থেকেই কিন্তু আপনার মূলত হচ্ছে সার্ভার ব্রাউজারকে ইন্ডিকেট করে। এখন এই যে হেডারটার ভ্যালু, এই হেডারটার ভ্যালু হচ্ছে যদি একটা ওয়েবসাইট পার্টিকুলারলি সিকিউর থাকে তখন যেটা হয় যে তার নিজের মতো করে সেট থাকে। যেমন হচ্ছে আমার ধরেন টার্গেট ডোমেইন হচ্ছে লাইক ধরেন valid.com, valid.com হচ্ছে আমার টার্গেট ডোমেইন। এখন ও হচ্ছে আর কি বলে দিছে যে valid.com থেকে যত বা পার্টিকুলারলি এখানে আবার সেটও করে দিছে ধরেন api.valid.com, ও পার্টিকুলারলি এই সাবডোমেইনটাকে সেট করে দিছে আপনার রেসপন্স হেডারের মধ্যে আপনার টার্গেট সার্ভার যে api.valid.com থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে সেটাকে তুমি রেসপন্স তাকে শো করবা, আদার্স কোনো ডোমেইন থেকে যদি আসে তাহলে শো করবা না। তো এই যে হেডারটা, তার এই হেডারের কিন্তু হচ্ছে পাওয়ার আছে সব কিছু কন্ট্রোলের ক্ষেত্রে। এখন কর্স মিসকনফিগারেশন থাকলে যেটা হবে এই হেডারের ভ্যালুটাকে আমরা নিজেদের মতো চেঞ্জ করতে পারবো। লাইক আমরা রিকোয়েস্ট হেডারের মধ্যে একটা হেডার আমরা অ্যাড করলাম অরিজিন হেডার, অ্যান্ড এইখানে ধরেন আমরা যে কোনো একটা, এমন যদি হয় যে আমরা এখানে যে কোনো একটা ডোমেইন আমরা এখানে দিলাম বা যে কোনো একটা ইউআরএল আমরা দিলাম, দেওয়ার পর সিমিলার ডোমেইন যদি আপনার রেসপন্স হেডারের মধ্যে শো করে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের ভ্যালু হিসাবে, তাহলে বুঝতে পারবেন যে এই টার্গেট পার্টিকুলার ইন পয়েন্টটা কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল। ঠিক আছে, মানে জিনিসটা একটু আরও সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনার পার্টিকুলার ইন পয়েন্ট হচ্ছে এইটা, এই পার্টিকুলার ইউআরএলটাতে আপনি ভিজিট করলেন, তো ভিজিট করার পর আপনি দেখতে পারলেন যে আপনার রেসপন্স হেডারের মধ্যে দুইটা হেডার শো করছে, একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন আর একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল। সামটাইম এই দুইটা হেডার শো করবে না, আপনাকে অরিজিন নামে একটা হেডার অ্যাড করে তারপরে শো করাইতে হবে। তো তারপরে আপনি দেখলেন যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের এই জায়গাটায় হচ্ছে আপনার এই চিহ্নটা ইউজ করা, লাইক এই চিহ্নটা ইউজ করা বা কোনো চিহ্ন ইউজ করা নাই, বা ওইখানে হচ্ছে নর্মালি আপনার যে অ্যাকচুয়াল যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের নামটাও থাকতে পারে, এরকমও থাকতে পারে। আপনি যেটা করলেন তার পরবর্তীতে আপনি সিম্পল আপনার ব্রাউজারে যে এই রিকোয়েস্টটাকে আপনি রিপিটারে নিতে পারেন, নেওয়ার পর সেখানে রিকোয়েস্ট ট্যাবের মধ্যে যে আপনি অরিজিন নামে একটা হেডার যদি না থাকে, সাধারণত থাকে বাট যদি না থাকে আপনি অ্যাড করলেন, অ্যাড করে ওইখানে আপনি যে কোনো একটা ডোমেইন দিলেন লাইক evil.com বা যে কোনো ডোমেইন আপনি দিলেন, দেওয়ার পর আপনি যদি দেখেন আপনার ওই রিকোয়েস্টটা সেন্ড করার পর আপনি নতুন করে যে অরিজিন হেডারের ডোমেইনটা সেট করার পর আপনি ওইটাকে রিকোয়েস্টটাকে সেন্ড করলেন, অ্যান্ড রেসপন্স হেডারের মধ্যে যদি দেখেন আপনি যেই ডোমেইনটা অরিজিন হেডারের ভ্যালু হিসাবে অ্যাড করছেন সেই সেম ডোমেইনটাই যদি রেসপন্সে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারের মধ্যে রিফ্লেক্ট করে, তার মানে হচ্ছে ক্লিয়ার ইন্ডিকেটর বা ক্লিয়ার গ্রিন সিগন্যাল যে এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে, অ্যান্ড আপনি এটাকে এক্সপ্লয়েট করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একেবারে বেসিক সিনারিও। আবার আরেকটা বিষয় আবার বলে রাখি, সেটা হচ্ছে যে বারবার যে আমি পার্টিকুলার ইন পয়েন্ট বলতেছি, কেন বলতেছি এটার রিজনটা হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটে অনেকগুলো কিন্তু ইউআরএল থাকতে পারে, ইউআরএলকে সাধারণত আপনি ইন পয়েন্ট বলতে পারেন। পার্টিকুলার যে লাইক এখানে ইউজার্স হচ্ছে একটা ইন পয়েন্ট, এখানে যদি একটা ক্রেড আমি ইউজার্সের বদলে আমি ক্রেড বসাই দিই, এটা হচ্ছে আরেকটা ইন পয়েন্ট। তো এমন হইতে পারে যে আমার পার্টিকুলার ডোমেইনের মধ্যে এই যে ইউজার্স নামে যে ইন পয়েন্টটা আছে, এই ইন পয়েন্টটা হয়তো বা কর্স মিসকনফিগার্ড, বাট এই ক্রেড নামে যে ইন পয়েন্টটা আছে পার্টিকুলার এই যে ইউআরএলটা, এইটা হয়তো বা কর্স মিসকনফিগারেশন নাও থাকতে পারে। তো প্রত্যেকটা ইউআরএলের ক্ষেত্রে কিন্তু রুলস আলাদাভাবে সেট হইতে পারে। তো আপনাকে যেটা করতে হবে ম্যানুয়ালি হোক বা অটোমেশন করে হোক, আপনি যেটা করতে পারেন একসাথে অটোমেটিক ওয়েতে সব ইউআরএল গেদার করে প্রত্যেকটা ইউআরএলকে আপনি অটোমেশন টুল ইউজ করে চেক আপ করতে পারেন যে কোন ইউআরএলটা পার্টিকুলারলি কর্স মিসকনফিগার্ড, কোনটা মিসকনফিগার্ড না, সেটা আপনি করতে পারেন। অথবা সেন্সিটিভ ইন পয়েন্টগুলোতে ভিজিট করে সেখানে আপনি চেক করে দেখতে পারেন। এই জন্য আমি পার্টিকুলারলি ইন পয়েন্ট বলে চিল্লাচ্ছি, কারণ এমন না যে একটা সাবডোমেইনে যদি কর্স মিসকনফিগার থাকে বা একটা ডোমেইনে কর্স মিসকনফিগার থাকলে ওইটার প্রত্যেকটা ইন পয়েন্টই হচ্ছে কর্স মিসকনফিগার, এরকম না। প্রত্যেকটা ইন পয়েন্ট প্রত্যেকটা ইউআরএলের ক্ষেত্রে রুলস আলাদা হইতে পারে, কোনোটা মিসকনফিগার্ড কোনোটা সিকিউর, এরকমই হইতে পারে। ঠিক আছে,
তো এইটা গেলো তো হচ্ছে বেসিক সিনারিও, যেটা আমি এতক্ষণ বললাম যে আপনি অরিজিন হেডারে একটা ডোমেন দিছেন, সেই ডোমেনটা আপনার রেসপন্স হেডারের এই ভ্যালুতে হচ্ছে রিফ্লেক্ট করতেছে। অ্যান্ড এটা রিফ্লেক্ট করার মিন হচ্ছে আপনার যে সার্ভার আছে, সার্ভার অ্যালাউ করতেছে যদি evil.com নামে কোনো ডোমেন থেকে যদি তার ডোমেনের মধ্যে বসে পার্টিকুলার ভিকটিম ডোমেন বা valid.com-এর কোনো রিসোর্স চাওয়া হয়, তাহলে সেটা ব্রাউজার অ্যালাউ করবে। সাধারণত কিন্তু আমাদেরকে অ্যালাউ করে না, কারণ সেম অরিজিন পলিসি এখানে অ্যাপ্লাই করা হয়। আই থিঙ্ক যারা হচ্ছে কর্স বা সেম অরিজিন পলিসি সম্পর্কে অবগত না, তাদের একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। তারা একটু এই যে থিওরিটিক্যাল ভিডিওগুলো একটু দেখে নিন, বা ওই ভিডিওটাই যে দেখতে হবে বিষয়টা এরকম না, আপনারা ইউটিউব থেকে একটু ঘাটাঘাটি করে নিন যে সেম অরিজিন পলিসি কী, কর্স কী, তাহলে এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন যে কী বিষয়গুলো আমি কী আলোচনা করতেছি। তো যাই হোক, এটা গেল হচ্ছে বেসিক সিনারিও। সামটাইম যেটা হবে যে আপনি দেখবেন যে অরিজিন হেডার থেকে এই এতটুকু তো বোঝা হয়ে গেছে যে মেন মেকানিজম হচ্ছে ডিটেকশনের, যে আমরা রিকোয়েস্ট হেডারের মধ্যে অরিজিন নামে একটা হেডার অ্যাড করব, যদি না থাকে সামটাইম থাকে, সামটাইম থাকে না। তো যদি না থাকে অ্যাড করব, থাকলে তো হইল। তো আমরা কি করব, সেই হেডারটার ভ্যালুটাকে হচ্ছে আমরা চেঞ্জ করবো। যেই ডোমেইন, যদি কোনো ডোমেইন থাকে সেই ডোমেইনটাকে চেঞ্জ করে অন্য একটা র্যান্ডম ডোমেইন দিব, আর যদি কোনো ডোমেইন না থাকে আমরা হেডারটা অ্যাড করে র্যান্ডম একটা ডোমেইন দিয়ে দেখব যে সেই ডোমেইনটা বা সেই ইউআরএলটা রেসপন্স হেডারের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের ওই হেডারের ভ্যালুতে রিফ্লেক্ট করতেছে কিনা, আর পাশাপাশি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু আছে কিনা। যদি দুইটা কন্ডিশন মিলে যায়, আমরা 100% শিওর যে এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে, ঠিক আছে। আর যদি 200 ওকে আসে, অবশ্যই 200 ওকে আসা লাগবে, এটা কিন্তু মাস্ট বি। এই গেল হচ্ছে ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে সামটাইম দেখবেন যে অরিজিন হেডারের মধ্যে এরকম ডোমেইন দিলে সেটা ভ্যালুতে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের ভ্যালু হিসেবে রিফ্লেক্ট করবে না। সেক্ষেত্রে যেটা করে দেখতে পারেন সেটা হচ্ছে নাল ইউজ করবেন। সামটাইম আমরা যদি নাল ইউজ করি অরিজিন হেডারের মধ্যে, অ্যান্ড যদি আপনি দেখেন যে অরিজিন হেডারের ভ্যালু আপনি রিকোয়েস্টে নাল দিয়েছেন, আর রেসপন্স আপনি দেখলেন যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের হেডারে আপনার নালটা রিফ্লেক্ট করছে, তাহলেও আপনি শিওর হইতে পারবেন যে এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে, ঠিক আছে। আবার সামটাইম সিনারিওটা এমন হয় যে আপনার ওয়েবসাইট, আপনার যে পার্টিকুলার ওয়েবসাইট আছে তারা সার্ভারে হচ্ছে এমন সিনারিও দিয়ে দেয়, ধরেন আপনার টার্গেট ডোমেইন হচ্ছে test.com, ওরা এরকম বলে দিবে যে ওদের রুলসটা থাকে হচ্ছে এরকম কাইন্ড অফ যে x*test.com এরকম হচ্ছে রুলস থাকে। এর মানে হচ্ছে এমন যে এই test.com-এর বাট যতগুলো সাবডোমেইন আছে প্রত্যেকটা সাবডোমেইন থেকে যদি রিকোয়েস্ট পাঠানো হয়, তাহলে আপনার অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন সেটাকে অ্যালাউ করবে। মানে আমি যদি এখন evil.com থেকে আমি যদি এখানে অরিজিন হেডারের মধ্যে যদি আমি ধরেন আমি দিলাম হচ্ছে evil.com, সেটা দেখবেন যে আপনার রিকোয়েস্ট হেডারের মধ্যে আপনার রেসপন্স হেডারের মধ্যে শো করবে না। বাট আমি যদি ডোমেইনটা অরিজিন হেডারের ডোমেইনটাকে চেঞ্জ করে api.test.com দেই, তখন কিন্তু সিমিলার ডোমেইনটা কিন্তু এইখানেও শো করবে। ওই সিনারিওতে এরকম যদি সিনারিও হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে সেক্ষেত্রে আপনার পার্টিকুলার যে ডোমেইন আছে test.com, ওইটার কোনো একটা সাবডোমেইনকে আপনাকে হয়তো বা টেক ওভার করতে হবে এই সিনারিওটাকে এক্সপ্লয়েট করার জন্য। ওইটাও কিন্তু কর্স মিসকনফিগার্ড, বাট ওইটা ফুললি মিসকনফিগার্ড না, ওইটা হচ্ছে অর্ধেক মিসকনফিগার্ড। ওইটা একেবারে ইজি না এক্সপ্লয়টেশনের জন্য, বাট ওইটাকেও আমরা এক্সপ্লয়েট করতে পারি। কিভাবে করতে পারি এই সিনারিওটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি হচ্ছে আপনার যদি ওই পার্টিকুলার ডোমেইন test.com-এর কোনটা সাবডোমেইনকে যদি আমরা টেক ওভার করতে পারি, কারণ আমরা দেখলাম যে আমাদের এই যে test.com-এর যত সাবডোমেইন আছে, যে কোনো সাবডোমেইন থেকেই যদি আমরা রিকোয়েস্ট পাঠাই অরিজিন হেডারের মাধ্যমে, সেইটা রিফ্লেক্ট করতেছে। তার মানে হচ্ছে আমরা যদি এই test.com-এর কোনো একটা সাবডোমেইনকে আমরা টেক ওভার করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমরা এইখানে এই পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে কর্স মিসকনফিগারেশন ঘটায় এক্সপ্লয়েট করতে পারবো। এই হচ্ছে আরেকটা সিনারিও। অ্যান্ড থার্ডলি আরেকটা সিনারিও হচ্ছে, আচ্ছা, আর এই যে যদি এরকম সিনারিও থাকে, সেক্ষেত্রে আমরা আরও একটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে যদি ধরেন যে সাবডোমেইন টেক ওভার করতে পারলেন না, তাও কোনো ইস্যু নাই। ওই পার্টিকুলার ডোমেইনের মধ্যে বা কোনো একটা সাবডোমেইনের মধ্যে, ওই পার্টিকুলার টার্গেটের কোনো একটা সাবডোমেইনের মধ্যে যদি এক্সেস ভালনারেবিলিটিও পাওয়া যায়, ওই এক্সেস ভালনারেবিলিটির থ্রুতে আপনি চাইলে আপনার টার্গেট যে ডোমেইনটা আছে বা টার্গেট ইন পয়েন্টটা, যেটা কিনা কর্স মিসকনফিগার, সেটাকে এক্সপ্লয়েট করতে পারবেন। আমি পরবর্তীতে যদি পসিবল হয় কোনো টার্গেট এরকম পাই, সেক্ষেত্রে আমি পিউসি দিয়ে দিব না, অথবা রেফারেন্সে কিছু ভিডিও আমি শেয়ার করে দিব না আপনাদের ক্ষেত্রে এই সিনারিওটার জন্য। তো যাই হোক, আর আরেকটা সিনারিও হয় কোর্সের, আমি চেষ্টা করতেছি যে পসিবল সম্ভাব্য যত এক্সপ্লয়টেশন সিনারিও আছে কোর্সে, সেটাই আমি আপাতত এই নোটপ্যাডের মধ্যে একটু ডিসকাশন করার, পরবর্তীতে যখন আমি প্র্যাকটিক্যালে আমি শো করব, ডিটেকশন করব, হান্টিং করব, তখন যাতে আপনাদের মাথার উপর দিয়ে না যায় বেসিক্যালি। দ্যাটস ওয়াই এখানে আমি জিনিসগুলো বুঝাচ্ছি। সামটাইম দেখবেন
এটাই হচ্ছে লাস্ট সিনারিও আমার, সেটা হচ্ছে যে আপনার অরিজিন হেডারের মধ্যে এরকম আপনার পার্টিকুলার ডোমেইনের ইউআরএল যাচ্ছে অ্যান্ড সেটটা এরকম করে দেওয়া আছে লাইক এই পার্টিকুলার ইউআরএল ছাড়া আর যখনই আপনার অরিজিন হেডারের ভ্যালু এই ইউআরএল থাকে দেখবেন যে রেসপন্সের মধ্যে এই দুইটা হেডারই আছে, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু আছে অ্যান্ড আপনার অরিজিন হেডারের ভ্যালু যেটা সেট করা সেটা হচ্ছে এখানে রিফ্লেক্ট করছে। তো এরকম সিনারিওতে দেখবেন যে রিফ্লেক্ট করতেছে, বাট আপনি যদি এখানে test.com-এর বদলে আপনি অন্য কোনো ডোমেইন দেন সেটা দেখবেন যে আপনার এই পার্টিকুলার এই হেডারটা পরবর্তীতে রিফ্লেক্টই করবে না, বা রিফ্লেক্ট করলেও এটা সে আর কি আসবেই না, সই হবে না। তো এই সিনারিওটা বলতে গেলে একটা সিকিউর সিনারিও, বাট এই সিকিউর সিনারিওটাকেও হচ্ছে আমরা বাইপাস করতে পারি। কিভাবে করতে পারি? লাইক ধরেন আপনার ডোমেইন হচ্ছে test.com, আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে নাল বাইট ইউজ করতে পারি, ধরেন 2টা 00 বা হচ্ছে আপনার পার্সেন্টেজ এরকম নাল বাইট হচ্ছে আমরা ইউজ করতে পারি। এই নাল বাইট অ্যান্ড হচ্ছে কিছু আরও ক্যারেক্টার আছে লাইক ধরেন এই ক্যারেক্টার বা হচ্ছে এই ক্যারেক্টার ডট বা হচ্ছে লাইক আমরা .evil.com আগে বসায় দিলাম। তো এরকম করে আমরা এই সিনারিওটাকেও বাইপাস করতে পারি। তো মেইন একেবারে সামারি করে যদি বলি একটা পার্টিকুলার ইন পয়েন্টে কর্স আছে কিনা সেটা ডিটেকশনের মেইন মেথডটাই হচ্ছে আপনাকে রিকোয়েস্ট হেডারের মধ্যে অরিজিন হেডারের ভ্যালুটা হচ্ছে আপনাকে চেক করতে হবে। অরিজিন হেডারের ভ্যালুতে আপনি যা দিচ্ছেন সেটা যদি আপনার রেসপন্স হেডারের মধ্যে গিয়ে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারের মধ্যে রিফ্লেক্ট হয় বা নাল আসে, এই দুইটা সিনারিও যে কোনো সিনারিও যদি আসে আর পাশাপাশি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল যদি ট্রু হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এই পার্টিকুলার ইন পয়েন্টটা কর্স মিসকনফিগার্ড অ্যান্ড এটাকে আমরা এক্সপ্লয়টেশন করতে পারবো। এই হচ্ছে বেসিক কথা, 14 মিনিট খেয়ে ফেলছি, যাই হোক সরি ফর দ্যাট। এবার হচ্ছে আমরা তাহলে একটা প্র্যাকটিক্যাল সিনারিও দেখব। আমরা আপাতত শুরুর ক্ষেত্রে যে টার্গেটটা আমরা ওপেন করবো সেই টার্গেটটা হচ্ছে কর্স মিসকনফিগার্ড হইলেও আপনার কোনো ইম্প্যাক্ট নাই। আমরা লাস্টে যে ইম্প্যাক্টফুল বিষয়গুলোও দেখব। আমরা সাধারণত আমি হ্যাকারনের অনেকগুলো রিপোর্টও দেখছি এমন যে এখানে যদিও ওরা অ্যাকসেপ্ট করছে আর বাউন্টি প্রোভাইড করছে অনেক আগের রিপোর্ট যদিও, বাট সেখানে ওরা এমন পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স পাইছে যেটা কিনা পাবলিকলি অ্যাক্সেসেবল। লাইক ধরেন একটা ইন পয়েন্ট বা একটা ইউআরএল যেটা কিনা পাবলিকলি যে কেউ অ্যাক্সেস করতে পারতেছে, তো ওই ইউআরএলটার মধ্যে যদি আপনি কর্স মিসকনফিগার্ড পান তাহলে আসলে ওইটাকে এক্সপ্লয়েট করে কোনো লাভ নেই। এমন কোনো পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগারেশন আপনাকে ঘটাইতে হবে, এক্সপ্লয়েট করতে হবে, যেই পার্টিকুলার ইন পয়েন্টটা সাধারণত প্রাইভেট থাকে, মানে আপনি লগ ইন করার পর আপনি দেখতে পারেন এমন কোনো ইন পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সপ্লয়েট করতে হবে। পাবলিকলি অ্যাক্সেসেবল ইন পয়েন্টগুলোকে কর্স মিসকনফিগারেটের থ্রুতে এক্সপ্লয়েট করে কোনো লাভ নেই ইম্প্যাক্টের দিক থেকে আর কি বেসিক্যালি। তো যাই হোক, এইবার হচ্ছে আমি আমার বার্ডসুটটা হচ্ছে ওপেন হয়ে গেছে। আর কর্স একটা পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে কর্স ডিটেকশনের ক্ষেত্রে আপনার কোনো ম্যান্ডেটরি নেই যে বার্ডসুটই ইউজ করতে হবে বা প্রফেশনাল ইউজ করতে হবে, কোনো ম্যান্ডেটরি নেই। আপনি চাইলে কার্ল কমান্ডের মাধ্যমে আপনি ডিটেক্ট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনার বার্ডসুট কমিউনিটি এডিশন দিয়েও করতে পারবেন, প্রফেশনাল এডিশন দিয়েও করতে পারবেন, বা আদার যে সমস্ত প্রক্সি টুল আছে ওইগুলোর থ্রুতেও করতে পারবেন, কোনো বাধ্যবাধকতা নাই। আমি জাস্ট আপাতত বার্ডসুট দিয়েই দেখাচ্ছি, আমি টার্মিনাল থেকেও ইনশাল্লাহ দেখাই দেবো না সিমিলার সিনারিও ডিটেকশনের। তো হচ্ছে আমার একটা পার্টিকুলার ডোমেইন আছে, এটা দিয়ে আমি আগে ফার্স্ট এক্সাম্পলটা দেখাই। ডোমেইন এটা পার্টিকুলার একটা সাবডোমেইন plain.tomtom.com হচ্ছে এটার সাবডোমেইনের নাম। তো এইটাতে যদি আমি ভিজিট করি, হ্যাঁ এই হচ্ছে পার্টিকুলার আমার ইন পয়েন্ট অ্যান্ড আমি এটার হচ্ছে বার্ডসুটের প্রক্সিটা অন করে দিই অ্যান্ড এখানে আমি হচ্ছে রিফ্রেশ করবো। আমি একটু আই থিঙ্ক আমার হিস্টোরিতে আসছে, হ্যাঁ এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ডাটা আসছে। অ্যান্ড আমি যেটা করব এগেইন হচ্ছে এটা ভিজিট করি আমি। ওকে, আমি যদি এখান থেকে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আচ্ছা সরি এখানে করাই যাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে আমার বার্ডসুট থেকে হচ্ছে চেক করি। এখানে আমার পার্টিকুলার যে ডোমেইন আছে সেই ডোমেইনটাকে আমার হচ্ছে ওপেন করতে হবে plain.tomtom.com অ্যান্ড এইটার 200 কোনো ইউআরএল আছে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে।
আচ্ছা যাই হোক, ওই সিনারিতে আমরা পরে আসি। ফার্স্ট অফ অল ধরেন আপনি বার্ডস্যুট ওপেন করছেন, আপনার টার্গেট হচ্ছে এইটা, আপনি টার্গেটটাকে ওপেন করছেন। এখন আপনাকে যেটা করতে হবে, বার্ডস্যুটের মাধ্যমে যদি আপনি ডিটেক্ট করতে চান যে পার্টিকুলার একটা ওয়েবসাইটের মধ্যে কর্স আছে কিনা, কর্স মিসকনফিগার্ড কিনা, সিম্পল কী করবেন, আপনার ইউআরএলটাকে হচ্ছে ওপেন করবেন, প্রক্সি অন করবেন, বার্ডস্যুটটাকে ওপেন রাখবেন, অটোমেটিক্যালি কিন্তু ক্রলিং স্টার্ট হয়ে যাবে। যেমন হচ্ছে আমরা যদি টার্গেটে যাই, আমাদের টার্গেট ছিল হচ্ছে plain.com, এটা কিন্তু অটোমেটিক্যালি ক্রল হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, অটোমেটিক্যালি কিন্তু ক্রল হচ্ছে। তো অটোমেটিক্যালি ক্রল হবে, আপনাকে যেটা চেক করতে হবে, আপনার সার্চে যাবেন, বার্ডস্যুটের সার্চে, এটা সাধারণত প্রফেশনাল মোড ছাড়া আবার এটা হবে না এই মেথডটা, বাট তারপরে সমস্যা নেই, আমরা আদার্স মেথডও দেখব। তো এইখানে সার্চে এসে আপনি যেটা করবেন, চেক করে দেখবেন যে অ্যাক্সেস, আচ্ছা এটা হয়ে গেছে না, সমস্যা নেই, আমরা চেক করে দেখব অ্যাক্সেস কন্ট্রোল, কারণ অলরেডি কিন্তু ক্রল হয়েছে, অনেকখানি ক্রল হয়েছে আমার পার্টিকুলার ইন পয়েন্টে। তো আমরা দেখব যে অটোমেটিক্যালি এমন কোনো ইন পয়েন্ট আছে কি না যেটার রেসপন্স হেডারের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন এই হেডারটা রিফ্লেক্ট হয়েছে। তো আমরা যদি দেখি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন সার্চ করে যদি দেখি, অনেকগুলো আই থিঙ্ক ইন পয়েন্ট আছে। আমরা হচ্ছে যেটা করব, এইখান থেকে আমরা রেসপন্স হেডারটা জাস্ট রাখবো, বাকিগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, রেসপন্স হেডার এরকম অনেকগুলো আছে। আমরা যদি এখানে আসি, দেখেন অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এই পার্টিকুলার কিছু ডোমেইন আছে। যদি আমাদের টার্গেট ছিল জাস্ট plain.com, বাট এখানে এপিআর একটা ডোমেইন আসছে। আমরা ওইটা তো আমরা যে একটা কাজ করে এই ডোমেইনটাকেও হচ্ছে আমরা রিপিটারে নিয়ে নিই, আমরা এটাকেও চেক করব ওইটা আসুক, আর আমাদের plain.com কোনো ডোমেইন আসে কিনা দেখি। আচ্ছা, আপাতত কিন্তু plain.com নিয়ে কিন্তু কোনো টার্গেট এখানে আচ্ছা আসছে। এই plain.com-এর মধ্যেও হচ্ছে আপনার অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন দেখলাম, স্টার সাইন। তো এই সাইনটাও যদি আপনি দেখেন, স্টার সাইনটা আসছে, তার মানেও কিন্তু একটা ইন্ডিকেট আপনি পেয়ে গেলেন যে এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার কিন্তু করা যাবে। স্টার সাইন মানে হচ্ছে এনি ডোমেইন। তো আপনি যদি সাধারণত এইটার ভ্যালুটাকে রিফ্লেক্ট করাইতে পারেন বা না আনাইতে পারেন, তাহলেই কিন্তু হচ্ছে আপনি কর্স মিসকনফিগার এক্সপ্লয়টেশন করতে পারবেন। তো আমি এই পার্টিকুলার ইন পয়েন্ট যদিও জেএস ফাইল, আচ্ছা, তারপর আমি এইটাকে হচ্ছে রিপিটারে নিব, আমি দুইটা কি টেস্টিং করব। ফার্স্ট অফ অল আমি ফার্স্টে যেটা নিছি api.tomtom.com, এটাকে যদি আমি ভিজিট করি, এখানে হচ্ছে আপনার এই অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন এই হেডারটা হচ্ছে আসছে। তো আমাদের নিট কিন্তু আরও একটা হেডার ছিল, সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল। আর আমরা যদি রিকোয়েস্ট হেডারের মধ্যে দেখি, এখানে কিন্তু কোনো অরিজিন হেডার কিন্তু নাই। তো আমরা যেটা করব, আমরা চেষ্টা করব অরিজিন হেডারটা এখানে নিজে থেকে বসানোর। তো আমরা সেটা বসাই, ক্যাপিটাল লেটারের হচ্ছে ও হবে, বাকিগুলো হচ্ছে ছোটো হাতের। দেন আমরা এখানে যেটা করব, যে কোনো র্যান্ডম একটা, এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনে হচ্ছে plain.com আছে, আমরা হচ্ছে এখানে test.com দিব, র্যান্ডম একটা ডোমেইন আমরা দিলাম, সেন্ড করব রিকোয়েস্টটা, দেখিয়ে যেটা হয় কিনা। দেখেন এটা কিন্তু শো হয়েছে, এটা কিন্তু আমাদের যে ডোমেইনটা দিছি এখানে আপনার কিন্তু রিফ্লেক্ট হচ্ছে। এই সিনারিওতেও কিন্তু এটাকে এক্সপ্লয়েট আমরা করতে পারবো। এটাকে একটা হচ্ছে যে আমাদের সার্ভার একটা সেট করে দিছে, সেট করার পরেও আমরা এখানে অরিজিন হেডারের মধ্যে যে ডোমেইনটা দিচ্ছি সেই ডোমেইনটাও সার্ভার অ্যাড করে দিচ্ছে। এর মানে কিন্তু এই সাইটটাও কিন্তু এক্সপ্লয়েটেবল, বাট ফুললি না, কারণ ফুললি যদি এক্সপ্লয়েটেবল হইতে হয় সেক্ষেত্রে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল হেডারটাকেও হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে, বাট আপাতত এখানে সেটা নাই। আমরা সেকেন্ড সিনারিওতে আসি, এখানে যদি আমরা আসি দেখতেছি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এটা হচ্ছে আপনার স্টার সাইন দেওয়া, মানে এনি যে কোনো ডোমেইন থেকে এটাকে ভিজিট করা যাবে। আর এটা হচ্ছে 2304, আমরা হচ্ছে একটা টার্গেট, এখান থেকে আবার একটু আসি, 200 কোনো একটা টার্গেট আমাদেরকে নিতে হবে। আমার কাছে ছিল 200 কিছু, বাট আপাতত সামনেই আসতেছে না। আচ্ছা সমস্যা নেই, যেটা আমাদের কাছে আছে সেটাই হচ্ছে আমরা আপাতত করি। এই পার্টিকুলার ইন পয়েন্টটাতেই আমরা যাই, অ্যান্ড এটাকে যদি আমরা সেন্ড করি, এইখানে যদি আমরা দেখি এই পার্টিকুলার ইন পয়েন্টটা যেটা নিলাম, এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কিন্তু কোনো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। সামটাইম আপনি জাস্ট ক্রলিং করে যদি ডাটাটা ভিজিট করেন, তখন দেখবেন যে রেসপন্স হেডারের মধ্যে কিন্তু সামটাইম শো হয় না, এই অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনও শো হবে না, পাশাপাশি হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল যে হেডারটা আছে সেটাও হচ্ছে রেসপন্স হেডারের মধ্যে আসবে না। তো এটাকে ফোর্সফুলি যদি আমরা আনতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখানে হোস্ট হেডারের নিচে বা একেবারে নিচেও আমরা করতে পারি, একটা হেডার অ্যাড করবো কি অরিজিন হেডার। দেন আমরা এখানে আমাদের হেডারের একটা ভ্যালু দিব, যে কোনো একটা ডোমেইন বা একটা ইউআরএল দিতে পারি। তো আমরা দিলাম test.com, আমরা এটাকে সেন্ড করবো, আর আমরা একটু নিচে যাবো এগেন, দেখেন
এইবার কিন্তু দুইটা হেডার কিন্তু শো হয়েছে। আমরা যদি আগের রিকোয়েস্টটাতে যদি দেখি এখানে কিন্তু ছিল না, বাট সেকেন্ডলি আমরা যখনই অরিজিন হেডারটা শো করলাম, অরিজিন হেডারটা যখনই আমরা আনলাম অ্যান্ড আনার পরে কিন্তু এইখানে কাজটা কিন্তু হয়েছে। এখানে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল আমরা এখানে অরিজিন হেডারের মধ্যে যেই ভ্যালুই দিচ্ছি না কেন সেটা কিন্তু এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনে কিন্তু রিফ্লেক্ট করতেছে। লাইক আমরা এখানে যাই দিব, লাইক আমি এখানে দিলাম rushbro.com, সেন্ড করলাম। দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের মধ্যে কিন্তু এই rushbro.com কিন্তু আপনার রিফ্লেক্ট করছে। অ্যান্ড সিমিলারলি আরেকটা কন্ডিশন আমাদের যেটা মিলার কথা ছিল সেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু থাকতে হবে। তো এইটাও কিন্তু মিলছে। তার মানে হচ্ছে এই পার্টিকুলার যে ইন পয়েন্টটা আছে এইটা ফুললি কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল। আমরা এটাকে এক্সপ্লয়টেশনের জন্য যেটা করতে পারি, সিমিলার আমাদের এই ইউআরএলটাকে হচ্ছে কপি করব, কারণ আমরা জানি হচ্ছে আমরা ডিটেক্ট করছি যে কোনো একটা পার্টিকুলার সাইটে অন্য যেরকম ভালনারেবিলিটিগুলো আমরা ডিটেক্ট করি না, লাইক এক্সএসএসের ক্ষেত্রে যেভাবে আমরা ডিটেক্ট করি, দেন আমরা এক্সপ্লয়েট করি, বা এসকিউএলের ক্ষেত্রে যেরকম আমরা ডিটেক্ট করি, এইটাও হচ্ছে একটা মেকানিজম, একেবারে ইজি। আই থিঙ্ক আপনারা মাথাও বুঝতে পারতেছেন যে এখানে কোনো কোডিং স্কিল লাগতেছে না বা কিচ্ছু লাগতেছে না। সিমিলার একেবারে ইজি টু আপনার এটা আর কি ডিটেক্ট করা, যে সিম্পল আপনি আপনার পার্টিকুলার যে কোনো একটা ইন পয়েন্টে গেলেন। এখানে কিন্তু আমি যখন আসছি এখানে কিন্তু কোনো অরিজিন হেডার ছিল না, রেসপন্স হেডারের মধ্যেও কিন্তু আমার যে দুইটা হেডার নিড ছিল, একটা ওয়েবসাইট আর কি পার্টিকুলারলি কর্স মিসকনফিগার কিনা বোঝার জন্য যে দুইটা হেডার আমার দেখা লাগবে, সেই দুইটা হেডার কিন্তু এখানে রেসপন্স হেডারের মধ্যে ছিল না। তো পরবর্তীতে আমি যেটা করলাম যে এখানে একটা অরিজিন হেডার অ্যাড করছি। অরিজিন হেডার আমি রিকোয়েস্টের এখানে অ্যাড করার পর আমি যখন পরবর্তীতে সেই রিকোয়েস্টটাকে সেন্ড করলাম অ্যান্ড করার পর আমি দেখলাম যে এইখানে আমি যে ভ্যালুটা দিচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের মধ্যে শো হচ্ছে অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল হচ্ছে ট্রু। আমি আবারও চেক করে দেখলাম, আরেকটা ডোমেইন দিয়ে দেখলাম অ্যান্ড ওই ডোমেইনটাও কিন্তু এখানে রিফ্লেক্ট করছে। তার মানে আমার পার্টিকুলার এই ইন পয়েন্টটা আমি বুঝতে পারলাম যে কর্স মিসকনফিগার। সিমিলার একেবারে ইজি হচ্ছে ডিটেক্ট করা এই কর্স মিসকনফিগার। অ্যান্ড আমি যদি এটাকে এবার এক্সপ্লয়েট করতে চাই, কীভাবে করতে পারি, কপি ইউআরএল করব অ্যান্ড হচ্ছে আমি আমার যে কোনো একটা কর্সের পিওসি আমাকে আনতে হবে। তো আমার কর্সের ক্ষেত্রে আমার একটা পিওসি মেবি ছিল, হ্যাঁ এইটা মেবি ছিল আমার একটা কর্সের পিওসি। তো আমি এটাকে ওপেন করবো মাউসপ্যাডের মধ্যে অ্যান্ড এইখানে আমি যেটা করব যে আপনার, আচ্ছা সরি এটা অন্য একটা পিওসি কর্সেরই, বাট এটা ভালো করে বোঝার মতো না। এটাই আমি ওপেন করি। হ্যাঁ এইখানে আমি গেলাম, এইখানে যে হচ্ছে আমি টার্গেট সাইটের মধ্যে আমি আমার পার্টিকুলার ইন পয়েন্টটা দিয়ে দিলাম ভিকটিমের এই জায়গাটায় অ্যান্ড আমি হচ্ছে এটাকে সেভ করে নিলাম। অ্যান্ড যে ব্রাউজারের মধ্যে আমার আপাতত ওপেন আছে সেই ব্রাউজারের মধ্যে আমি হচ্ছে আমার এই পার্টিকুলার ফাইলটাকে ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু রিফ্লেক্ট করতেছে, এটা কিন্তু রিফ্লেক্ট করতেছে অ্যান্ড এই রিফ্লেক্ট করতেছে কোন ডোমেইন থেকে, সেটা কিন্তু কর্স। আমি যদি এখানে দেখেন plain.tomtom.com এর যে সাইট আছে সেটার টাইটেল কিন্তু এখানে শো হচ্ছে, ওই সাইটের কোড যেটা আছে সেটা কিন্তু এখানে আসছে। তো এইটাই কিন্তু একেবারে বেসিক কর্সের সিনারিও, একেবারে ইজি টু আর কি বলা যায়। আমরা যদি এখানে ইন্সপেক্টটাও করি, আমরা যদি এখানে কনসোলে আসি, আমরা এবার হচ্ছে এখানে রিফ্লেক্ট করলাম, দেখেন আসছে কিন্তু। সো একেবারে ইজি বলতে গেলে এই কর্সটাকে এক্সপ্লয়টেশন করান অ্যাকচুয়ালি কিন্তু এইভাবেই হয়। আমরা ফার্স্টে ডিটেক্ট করলাম যে অ্যাকচুয়ালি অরিজিন হেডারটা রিফ্লেক্ট হচ্ছে কি না, যদি হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে কি বলে যে এক্সপ্লয়েট করলাম। আর এখানে হচ্ছে আরেকটা সিনারিও আছে, আমি আরেকটা টার্গেট সাইটে যাই, আমি আপাতত একটু পজ করে নিচ্ছি, আমি ওই টার্গেট সাইটটা আবার নিয়ে আসি। আমার এখানে হচ্ছে আগে থেকে স্ক্যান করা কিছু টার্গেট ছিল। তো এইবার হচ্ছে আমরা তো একটা দেখলাম একেবারে বেসিক সিনারিও যে আমরা এখানে অরিজিন হেডার অ্যাড করলাম, সেই অরিজিন হেডারটা আর যে ভ্যালুটা সেটা হচ্ছে রেসপন্সে রিফ্লেক্ট করতেছে। এবার আমরা দেখব আরেকটা ইউআরএল, আর এই সিনারিওটা, এই যে সিনারিওটা আমরা এখানে দেখলাম, এই সিনারিওটা কিন্তু আমরা কার্ল কমান্ডের মাধ্যমেও কিন্তু চেক করতে পারি। কিভাবে করতে পারি, আমরা ইউআরএলটাকে কপি করব, ডিটেকশনের কথা বলতে পারি যে কীভাবে আমরা করব, সেটা সিম্পল। আমরা হচ্ছে কার্ল কমান্ড ইউজ করব অ্যান্ড হচ্ছে আমরা এখানে একটা ফ্ল্যাগ ইউজ করবো -হেড, দেন হচ্ছে আমরা আমাদের ইউআরএলটাকে দিয়ে দিব। ইউআরএলটাকে দেওয়ার পর আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, আমরা ডাবল কোটেশনের মধ্যে ইউআরএলটাকে আনি, যেহেতু সরি আমরা ডাবল কোটেশনের মধ্যে আনি অ্যান্ড হ্যাঁ এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল একটা হেডার হচ্ছে আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, কারণ আমরা জানি যে সামটাইম এখানে হেডারটাই হচ্ছে এখানে মেন ইস্যু।
আমরা এখানে অরিজিন হেডারটা ডিটেকশনের ক্ষেত্রে যদি ডিটেক্ট করতে চান এই হেডারটাই হচ্ছে, এই হেডারটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। রিকোয়েস্ট হেডারের মধ্যে অরিজিন হেডারটা আমরা অ্যাড করবেন, ওইখানে আমরা একটা ভ্যালু দিব, সেই ভ্যালুটা যদি রিফ্লেক্ট করে তাহলে হচ্ছে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই ওয়েবসাইটের মধ্যে পার্টিকুলারলি কর্ডস আছে। তো এখানে আমরা অরিজিন হেডারের ভ্যালু দিলাম লাইক test.com, অ্যান্ড আমরা হচ্ছে এখানে ডাবল কোটেশনের মধ্যে হেডারটাকে দিয়ে দিলাম। দেন আমরা যদি সেন্ড করি, এখানে আমরা দেখতেছি রিকোয়েস্ট আসছে 200, অ্যান্ড আমরা যদি নিচে আসি দেখেন এই দুইটা হেডার কিন্তু আসছে, অ্যান্ড দুইটা হেডার প্রেজেন্ট থাকা মানে পাশাপাশি অরিজিন হেডারের আমার যে ডোমেইনটা সেই ডোমেইনটাই এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারের ভ্যালু হিসেবে রিফ্লেক্ট করা, দুইটাই মানেই কিন্তু বুঝতে পারতেছি যে আমার টার্গেট সাইটটা কর্স মিসকনফিগার্ড। এইবার হচ্ছে আমি পার্টিকুলার আরেকটা সাইট আনবো যেই সাইটের মধ্যে কর্সটা হচ্ছে নাল করা, মানে আপনি সেখানে এরকম অরিজিন হেডারের ভ্যালুটা যে কোনো ডোমেইন দিয়ে যদি আপনি দেন তাহলে সেটা কাজ করবে না। যেমন আমি যদি সিমিলার জায়গায় আমি হচ্ছে এইবার যেটা করব, আমি আপাতত এই টার্মিনাল থেকেই করতেছি, বার্বসুট থেকে করতেছি না, পরে আবার দরকার হলে বার্বসুটে যাব, কারণ জিনিসটা টার্মিনাল থেকে ইজিলি করা যায়, সো বার্বসুটের দরকারও হয় না। আমি এইবার জাস্ট ইউআরএলটাকে চেঞ্জ করব। এই পার্টিকুলার যে সাবডোমেইনটা আছে এই সাবডোমেইনটাও কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল, বাট ওইটা বেসিক দ্বারা ভালনারেবল না, এখানে হচ্ছে নাল অরিজিন দ্বারা ভালনারেবল। তো আমি যদি এখানে অরিজিন হেডারে যে কোনো একটা ভ্যালু আগের বারের মতো দেই ডিটেক্ট করার জন্য যে রেসপন্স হেডারের মধ্যে এই দুইটা হেডার পাওয়া যায় কি না, দেখি কি আসে। এখানে এই হেডারটার মাধ্যমে জাস্ট আমাকে হচ্ছে কি বলে এই ফ্ল্যাগটার মাধ্যমে আমাকে জাস্ট হেডারটা দেখতে দিবে। তো দ্যাটস আমার জাস্ট হেডারই লাগবে, আমার আর কিছু লাগবে না, আমার বডির কোনো ডাটা আমার লাগবে না, জাস্ট হেডারটাই আমাকে চেক করতে হবে। তো আমি দেখলাম যে এখানে যখন আমি test.com দিলাম কোনো কিছু আসতেছে না, 403 আসছে। তো আমি এবার যেটা করতে পারি, আমি এখানে test.com এর জায়গায় আমি যদি এবার নাল দিয়ে দেখি, অরিজিন হেডারের ভ্যালু আমি নাল সেট করলাম, এবার আমি দেখি যে আমার রেসপন্স হেডারের মধ্যে এই দুইটা হেডার শো হয় কি না। তো দেখি, এইবার দেখেন এইবার কিন্তু এই দুইটা হেডার আসছে, অ্যান্ড এইবার কিন্তু আপনার অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনে নাল আসছে, অ্যান্ড হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়ালে কিন্তু ট্রু আসছে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এই সাইটটাও কিন্তু কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল। যদি এরকমও সিনারিও থাকে, আপনি ধরেন ডোমেইন আপনার দিলে কাজ হচ্ছে না, বাট আপনি নাল দেওয়ার পর অরিজিন হেডারের ভ্যালু আপনি নাল দিলেন, তাহলেও কিন্তু সিনারিওটা কাজে লাগবে। আমরা যদি পার্টিকুলার ওয়েবসাইটটা যদি ভিজিট করি, নাইস ট্রাই। আচ্ছা, আমরা আরেকটা ইনপয়েন্ট আই থিঙ্ক ডামি বা সামথিং, আমরা আরেকটা অ্যালেক্সা amazon.com ভিজিট করব। আচ্ছা হ্যাঁ, ওটা রিফ্লেক্ট করে দিচ্ছে। তারপর আমরা সাবডোমেইনটা আই থিঙ্ক আশা করি পেয়ে যাব। আমরা যেটা ভিজিট করলাম মাত্র অ্যালেক্সা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের প্রক্সি থেকে রিকোয়েস্টটাকে ক্যাচ করি, আমাদের হেডারটাকে হচ্ছে দরকার হলে আমরা অন্য টার্গেটও চুজ করবো, সমস্যা নেই। alexa.com অ্যান্ড হচ্ছে হ্যাঁ, এই হেডারটাকেও এই রিকোয়েস্টটাকে হচ্ছে আমরা রিপিটারে নিয়ে যাই, অ্যান্ড আর কিছু লাগবে না। ট্যাব আমরা এটাকে আপাতত ক্যান্সেল করে দিতে পারি, এটাকেও ক্যান্সেল করে দিই, দরকার নাই। আপাতত মিনিমাইজ করি, রিপিটারে যাই, আমরা যদি এটাকে সেন্ড করে দেখবেন যে 23042 আসতেছে। অ্যান্ড এইখানে যদি আমরা দেখি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ মেথড শো হয়েছে, অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল আর কোনো আরেকটা হেডার আছে, অ্যালাউ মেথড অ্যান্ড হেডার্স, আর কোনো হেডার নাই। অ্যান্ড আমরা যেটা করতে পারি ডিটেকশনের ক্ষেত্রে, ধরেন এটা আপনার পার্টিকুলার ইনপয়েন্ট টার্গেট, অ্যান্ড আপনি চেক করতেছেন এই টার্গেটের মধ্যে আপনার কর্স মিসকনফিগার আছে কিনা ম্যানুয়াল ওয়ে। তা আপনি যেটা করবেন, এখানে সিম্পল অরিজিন হেডার অ্যাড করলেন, আবার আগের বারের মতো অরিজিন হেডার আমি চেক করলাম অ্যাড করে, এইখানে আমি হচ্ছে যে কয়টা ডোমেইন ফার্স্ট অফ অল দিব, দেখি কাজ হয় কি না। test.com দিলাম, সেন্ড করলাম, দেখি এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, দেখেন এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারটা কিন্তু আগে আসছিল না, বাট এবার আসছে। এখানে কিন্তু এনি লেখা আসছে, বাট আমি যে ডোমেইনটা এখানে দিছি সেই ডোমেইনটা কিন্তু এখানে রিফ্লেক্ট করে নেয়। যদি এমন সিনারিও হয় তাহলেও কিন্তু বুঝতে হবে আপনার টার্গেট সাইট ভালনারেবল না, ফুললি ভালনারেবল না, আপনি এই সিনারিওটাকে এক্সপ্লয়টেশন করতে পারবেন না। এক্সপ্লয়টেশন করতে হলে আপনার এই অরিজিন হেডারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারের ভ্যালুতে রিফ্লেক্ট করতে হবে, অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু থাকতে হবে। তো এই সিনারিওতে আমি এটাকে কিন্তু এক্সপ্লয়েট করতে পারবো না। তো তাহলে আমি যেটা করতে পারি, আমি এখানে যেটা করতে পারি, আমি নাল দিয়ে দেখতে পারি, নাল দিলাম, আমি সেন্ড করলাম, এবার দেখি আসে কিনা। দেখেন এবার কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল কিন্তু ট্রু আসছে, আর আমি যদি দেখি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন কিন্তু নাল আসছে।
তো এই সিনারিওটা কিন্তু আপনার ভালনারেবল। যদিও এখানে 302 আসতেছে, যদি 200 আসতো তাহলে হচ্ছে সবচেয়ে বেটার আসতো, বাট এটা রিডাইরেকশন যেহেতু ইউআরএল। বাট তারপর আমরা যেটা করতে পারি, আমরা এটাকেও এক্সপ্লোর করার চেষ্টা করে দেখতে পারি। আমরা হচ্ছে আমাদের যে পিওসিটা আছে সেই পিওসিতে আমরা আবার যাব, এখানে হচ্ছে আমরা ইউআরএলের জায়গায় সেই ইউআরএলটাকে দিব, এটাকে সেভ করে নিব। ওকে, এবার হচ্ছে এটাকে রিফ্লেক্ট করব। দেখেন এটা কিন্তু কাজ করে না বিকজ আমাদের 200 আসা লাগবে, বাট পার্টিকুলার সাইডে কিন্তু 200 নাই, ওটা রিফ্লেক্ট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, পার্টিকুলার সাইটের মধ্যে কিন্তু আপনার 200 নাই। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আর সাধারণত এখানে ভ্যালুটা শো করে, বাট ভ্যালুটা যেহেতু নাই এখানে, যদি আমরা চেক করি, আমরা যখন কোনো এটা রিকোয়েস্টটাকে সেন্ড করতেছি এখানে কিন্তু কোনো ভ্যালু আসতেছে না। যদি এখানে কোনো ভ্যালু আসতো তাহলে সেই ভ্যালুটা আমরা দেখতে পারতাম, বাট এখানে কিন্তু কোনো ভ্যালু আসতেছে না। প্লাস হচ্ছে রেসপন্সটা কিন্তু 302। তো যদি 200 আসে তাহলে আমরা ইজিলি দেখতে পারতাম, বাট এখানে কিন্তু আসতেছে না। তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা একটা টার্গেট চুজ করতে পারি এই সিনারিওটাকে এক্সপ্লয়টেশন করার ক্ষেত্রে। সেটা কোনটা করতে পারি? এই পার্টিকুলার না, আচ্ছা না, এটা না, এটাকে করে দেখি আমরা এবার আর ব্যাটসুটে যাব না, আমরা জাস্ট এখানেই বসে চেক করব অরিজিন হেডার যেভাবে আছে সেভাবে, কারণ আমরা জানি এটা নাল অরিজিন দ্বারা ভালনারেবল। আমরা জাস্ট চেক করে দেখব যে এটার স্ট্যাটাস কোডটা কি, অ্যাকচুয়ালি এখনও ভালনারেবল আছে কিনা। এটাও 302 আসতেছে, তার মানে হচ্ছে লাভ নাই। সেক্ষেত্রে আমরা আরেকবার লাস্ট ট্রাই করে দেখি আরও কিছু টার্গেট সাইট পাই কিনা। টিমস, এটা দেখি এটার কি অবস্থা। ভিডিওটা কাইন্ড অফ হচ্ছে ওয়াক থ্রুর মতো হচ্ছে। এখানে দেখেন প্রত্যেকটা সাইটে আমরা যেটা চেক করতেছি প্রত্যেকটাই হচ্ছে কাইন্ড অফ আপনার কি বলে যে এক্সেসাস দ্বারা ভালনারেবল, সরি কর্স দ্বারা ভালনারেবল, বাট স্ট্যাটাস কোডের জন্য আমরা এটাকে এক্সপ্লয়েট করতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটু অটোমেশন চালাই। সেটা হচ্ছে ক্যাট, হ্যাঁ, আমরা যেটা করব জাস্ট এই ইউআরএলগুলোকে প্রিন্ট করে সেখান থেকে স্ট্যাটাস কোড আমরা একটু গ্র্যাব করি, যে কোনোটা এমন কোনো স্ট্যাটাস কোড আছে কিনা যেটা হচ্ছে 200 স্ট্যাটাস কোড, সেইটাকে আমরা পার্টিকুলারলি টার্গেট করব। হ্যাঁ, ইউআরএলগুলো কালেক্ট হয়েছে। আমরা জাস্ট এবার HTTPX টুলের সাহায্যে আমরা জাস্ট স্ট্যাটাস কোডটাকে হচ্ছে ফ্যাচ করি, দেখি কোনো পার্টিকুলার ইন পয়েন্ট 200 ওকে আসে কিনা। হ্যাঁ, আসছে। এই ফাইজার যেটা আছে এটা হচ্ছে 200। তাহলে আমরা একটা কাজ করি, এই ফিজার বা ফাইজার যেটাই আছে সেটাকে আমরা এবার চেক করে দেখি। কার্ল কমান্ড আমরা এগেইন ইউজ করব, হেডার হিসাবে নাল আছে, কারণ আমরা জানি যে পার্টিকুলার ইন পয়েন্টগুলো হচ্ছে কর্স দ্বারা নাল অরিজিন হেডারটা রিফ্লেক্ট করতেছে, নাল ভালনারেবল। তো এখানে 200 আসছে, ভালো কথা। দেন হচ্ছে এখানে দেখেন অরিজিন হেডারটা কিন্তু নাল, আমরা এখানে নাল সেট করছিলাম, সেই নালটাই কিন্তু এখানে রিফ্লেক্ট হয়েছে। অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল কি ট্রু? অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল মেবি ট্রু না, এ হলো আরেকটা ঝামেলা। আচ্ছা, আমি একটু চেক করে দিই। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমার কাছে পার্সোনালি বলতে গেলে নাল অরিজিন দ্বারা ভালনারেবল বা এমন কোনো পার্টিকুলার এক্সপ্লয়েটেবল সাইট নেই বা ইন পয়েন্ট আমার কাছে আপাতত নাই যেগুলো হচ্ছে নাল অরিজিন দ্বারা ভালনারেবল, বা ভালনারেবল এরকম আছে বাট এক্সপ্লয়েটেবল না। কারণ যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দুইটা হেডার যেটা আমরা আলোচনা করেছিলাম যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন, এটা হচ্ছে আমাদের মতো যদি আমরা রিফ্লেক্ট করাইতে পারি, সেটা নর্মাল ডোমেইন যদি রিফ্লেক্ট করাই তাহলে তো ভালো, এটা বেসিক সিনারিও। অথবা আমরা যদি অরিজিন হেডারে নাল লেখার পর রিফ্লেক্টও যদি নাল করে, যেরকম হচ্ছে এই সিনারিওটা, এখানে আমরা অরিজিন হেডার নাল দিছি আর এখানে কিন্তু নালটাই কিন্তু রিফ্লেক্ট করছে। পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু ছিল, বাট এই সিনারিওতে এটা এক্সপ্লয়েটেবল না এই কারণে যে এইখানে হচ্ছে আপনার
302 হচ্ছে আপনার আসছে স্ট্যাটাস কোড, এখানে আমাদের 200 লাগবে, বাট এটা আমাদের নাই। অ্যান্ড লাস্ট যে আমরা যে সিনারিওটা দেখলাম ফাইজারভের, ওইখানে যেটা হয়েছে যে আপনার অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন তো নাল আসতেছে আমরা এখানে নাল দেওয়ার পর, বাট ওইখানে একটা ইস্যু যেটা আসতেছিল সেটা হচ্ছে যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল কিন্তু আবার ট্রু ছিল না, যে কারণে যেটা হয়েছে এই পার্টিকুলার ইউআরএলটাকে যখন আমরা ওপেন করলাম বা এক্সপ্লয়েট করার চেষ্টা করলাম, আমরা যদি কনসোলে যে জিনিসটা একটু দেখি, আমরা যদি আবার রিফ্রেশ করে নতুন করে দেখার চেষ্টা করি, দেখবেন এখানে কিন্তু কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল হেডারটা কিন্তু প্রেজেন্ট নাই, অ্যান্ড ওইটা যদি না থাকে, ওইখানে যদি ট্রু ভ্যালুটা না থাকে, আমরা কিন্তু এইটার এক্সপ্লয়টেশন কিন্তু নর্মালি করতে পারবো না। এই হচ্ছে সিনারিও। তো দ্যাটস ওয়াই কিন্তু আমাদের নাল অরিজিন হেডারটার থ্রুতে আমরা এক্সপ্লয়টেবল করতে পারলাম না, বাট নো ইস্যু, কোনো সমস্যা নাই। আমরা সেই ক্ষেত্রে আদার সিনারিওতে করতে পারি, যেমন সামটাইম এমন ইউআরএল আছে যেগুলো কিনা সাধারণত 401 দেখায়, বাট আপনি ওইখানে লগ ইন করার পর ওইটা 200 হয়ে যায়, তো তখন ওইটাকে এক্সপ্লয়েটেবল করতে পারবেন। আবার জাস্ট আপনার যদি জিনিসটাকে কীভাবে ঘটে প্র্যাকটিক্যালি আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে পোর্টসুইগারে যাইতে পারেন। পোর্টসুইগারে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং মিসকনফিগারেশন নিয়ে ল্যাব আছে কিছু, এখানে নাল অরিজিন নিয়ে একটা ল্যাব আছে, ওখানে জিনিসটা দেখতে পারবেন যে সিমিলার কনসেপ্ট। এখানে যেরকম আমরা আগেরবার যেরকম এক্সপ্লয়েটেবল কোড ইউজ করে আমরা যেরকম এক্সপ্লয়েটেশন করেছি, সিমিলারভাবে আমরা এক্সপ্লয়েটেশন করব, বাট ওইখানে যেটা হয় যে আপনার নাল অরিজিনটা রিফ্লেক্ট করে, অ্যান্ড ওইটা জাস্ট বুঝানো যে নাল অরিজিনটাও যদি রিফ্লেক্ট করে তাহলে ওইটাকে এক্সপ্লয়েটেশন করা পসিবল, এই জিনিসটাই জাস্ট বোঝানোর জন্য। তো এটা গেল হচ্ছে সেকেন্ড সিনারিও। আমরা তো মোটামুটি কয়েকটা সিনারিও নিয়ে আলোচনা করছিলাম, এইবার আমরা জাস্ট থার্ড সিনারিওটা দেখব প্র্যাকটিক্যালি। এই হচ্ছে ধরেন আমাদের একটা সাইট, নাম হচ্ছে ডিজার্স.com বা সামথিং। এই সাইটটাকে যদি আমরা হচ্ছে আমাদের কার্ল কমান্ডের মাধ্যমে চেক করি, আমরা ক্লিয়ার করে নেই, অ্যান্ড হচ্ছে আমরা কার্ল কমান্ডের মাধ্যমে জিনিসটাকে চেক করব। সিম্পল আগের মতোই থাকবে, জাস্ট আমরা এখানে ডোমেইনটা চেঞ্জ করে দিব। আমরা সিমিলার কাজ বার্ডসুটের মধ্যেও করতে পারি, কোনো প্রবলেম নেই। এখানে আমরা যদি দেখি এখানে কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে। বাট আমরা যদি এমন করি, এখানে আমরা নর্মাল যে কোনো ডোমেইন না দিয়ে আছে, এখানে আমরা যেটা করতে পারি, আমরা নালও দিয়ে দেখতে পারি যে কাজ করে কি না। সরি, এখানে কোটেশনটা সরে গেছে। হ্যাঁ, আমরা নালও দিয়ে দেখতে পারি। দেখেন নাল দেওয়ার পরেও কিন্তু কাজ করতেছে না। না, আমরা যদি তারপর হচ্ছে অথবা আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এখানে ডোমেইনটা দিতে পারি 301 আসছে। দেখেন নাল দেওয়ার পরেও কিন্তু কাজ করতেছে না, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের পার্টিকুলার ডোমেইনের নামটা এখানে দিয়ে দেখতে পারি অরিজিন হেডারে, অ্যান্ড দেখি সেটা কাজ করে কিনা। এখানে কাজ করে না আপাতত। আমরা যেটা করি, সরাসরি ডোমেইনের ইন পয়েন্টটাকে আমরা চেক করি। আচ্ছা, মেবি এটা সিকিউর হয়ে গেছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, সমস্যা নেই। আমি তাহলে বার্ডসুটের টার্গেট সাইটটাকে নিই, বার্ডসুটে বসে জিনিসটাকে চেক করি, তখন হয়তো বা আরও বেটার হইতে পারে। ডিজার্স.com, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের টার্গেট। এখানে 200 কোনটা আসছে? হ্যাঁ 200 আসছে। এটাকে যদি আমরা রিপিটারে নেই, সেন্ড করি, নর্মাল সিনারিও, আমরা এখানে অরিজিন হেডার অ্যাড করব, র্যান্ডম একটা ডোমেইন দিলাম test.com, সেন্ড করব, কাজ করে নাই। ওকে, আমরা তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে নাল দিয়ে দেখতে পারি কাজ করে কিনা। কাজ করে নাই। আমরা হচ্ছে আমাদের টার্গেট ডোমেইনটাকে দিয়ে দেখতে পারি কাজ করে কিনা। http URL ফরম্যাটে আমরা দিয়ে দিলাম। এইবার দেখেন কাজ করছে। আমরা যদি আগের রিকোয়েস্টটাকে চেক করি, এখানে যখন আমরা নাল দিলাম বা হচ্ছে test.com দিলাম, বা সেটাকে যদি আমরা URL ফরম্যাটেও দিই, দেখেন কাজ করতেছে না। URL ফরম্যাটে দিলেও কিন্তু কাজ করতেছে না। বাট আমরা যখন এখানে ওদের নিজেদের ডোমেইনটা দিলাম, এবার সেন্ড করলাম, এবার কিন্তু এই দুইটা হেডারই কিন্তু শো হচ্ছে, অ্যান্ড স্ট্যাটাস কোডও কিন্তু 200 আসছে। তার মানে কি যে এটা ফুললি এক্সপ্লয়েটেবল একটা সিনারিও। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে যে এই যে অরিজিন হেডারটা, এই অরিজিন হেডারটা কিন্তু র্যান্ডম কোনো ডোমেইন দিলে কিন্তু কাজ করতেছে না, জাস্ট ওদের ডোমেইনটা দিলেই কিন্তু কাজ করতেছে। আমরা এখানে একটা সিনারিও চেক করে দেখতে পারি, যেখানে আমরা র্যান্ডম কোনো একটা সাবডোমেইন থেকেও যদি রিকোয়েস্ট পাঠাই তাহলে কি অ্যাকসেপ্ট করে কিনা। দেখেন অ্যাকসেপ্ট কিন্তু করতেছে।
আমরা এখানে র্যান্ডম যে কোনো কিছু, যে ডোমেন থাকার কোনো কথাই না, ধরেন আমরা এই সাবডোমেইন থেকে করলাম, যেটা কিনা অ্যাকচুয়ালি থাকার কোনো কথাই না, ওইটাও কিন্তু করতেছে। তার মানে এখানে সিনারিওটা হয়েছে এমন যে ওরা এরকম বলে দিছে যে deserts.com, এখানে রুলসটা হচ্ছে কাইন্ড অফ এরকম দেওয়া যে desert.com-এর যত সাবডোমেইন আছে, যে কোনো সাবডোমেইন থেকে যদি কোনো রিকোয়েস্ট পাঠানো হয় সার্ভারের কাছে, সার্ভার হচ্ছে সেই রিকোয়েস্টটাকে ফেচ করার সুবিধা দিবে বা ফেচ করতে দিবে। তো এই সিনারিওটাও কিন্তু এক্সপ্লয়েটেবল। তো এই সিনারিওটাকে কীভাবে আমরা এক্সপ্লয়টেশন করতে পারি, এই সিনারিওর ক্ষেত্রে আমরা আমাদেরকে যেটা করতে হবে, আমরা নর্মাল আগের মতো যেরকম করছি, সিম্পল আমরা ইউআরএলটাকে কপি করলাম, দেন হচ্ছে আমাদের পিওসিতে আমরা দিয়ে দিলাম, দেন আমরা ওপেন করলাম, এক্সপ্লয়েট হয়ে গেল। এই সিনারিওটা কিন্তু ওরকমভাবে এক্সপ্লয়েট করতে পারবো না। এই সিনারিওটাকে এক্সপ্লয়েট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই desert.com-এর যে কোনো একটা সাবডোমেইনকে হয়তো বা টেক ওভার করতে হবে, অথবা হচ্ছে যে কোনো একটা সাবডোমেইনের মধ্যে XSS ভালনারেবিলিটি ফাইন্ডিং করতে হবে। অ্যান্ড যদি আমরা ধরেন একটা সাবডোমেইন টেক ওভার করে ফেলতে পারছি, আমরা যেটা করব, এই যে পিওসি কোডটা যেটার মাধ্যমে আমরা নর্মালি এক্সপ্লয়েট করে থাকি, এই পিওসি কোডটাই আমরা ওই সাবডোমেইনের মধ্যে আপলোড করব, সাবডোমেইনের মধ্যে হোস্ট করব। অ্যান্ড যখনই কেউ ওই সাবডোমেইনে ভিজিট করবে, সাথে সাথে তার ইউজার্সদের সিক্রেট ক্রেডেনশিয়াল কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো এইভাবে আমরা জিনিসটাকে এক্সপ্লয়েট করতে পারি। নর্মাল সিনারিওর মতো এত কিন্তু সোজা না, লাইক আমরা ইজিলি করে ফেললাম। এই ক্ষেত্রে আমাদেরকে হয়তো সাবডোমেইন টেক ওভার করতে হবে, অথবা ওই যেটা বললাম যে আপনার XSS ভালনারেবিলিটি ফাইন্ডিং করতে হবে। XSSও যদি পাই, তাহলে যেই পার্টিকুলার ইন পয়েন্ট, এমন কোন একটা ইন পয়েন্ট ধরেন সেটা আউট অফ স্কোপেও যদি থাকে, বাট ওই ইন পয়েন্টের মধ্যে ধরেন XSS ভালনারেবিলিটি আছে, তো ওই XSS ভালনারেবিলিটিটাকে ঘটায়ে আপনি হচ্ছে এই পার্টিকুলার ইন পয়েন্টের কর্সটাকে আপনি এক্সপ্লয়েট করতে পারবেন। তো এই হচ্ছে সিনারিও। এই সিনারিওটাকে আমরা এইভাবে সাধারণত এক্সপ্লয়েট করতে পারি। বাট আমার আপাতত যেহেতু এই সাবডোমেইনের কোনো ডোমেইন টেক ওভার করা নেই, এই ডোমেইনের কোনো সাবডোমেইন টেক ওভার করা নেই, পাশাপাশি এই টার্গেটটাকে আমার ভালো বলতো চেকও করা হয় না যে কোথাও XSS আছে কিনা, সেটাও আমি জানি না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে ফুলি টেক ওভার করে দেখাইতে, এই জিনিসটাকে এক্সপ্লয়েট করে দেখাইতে পারতেছি না। বাট যেভাবে বললাম সেইভাবে করলে আপনারা অবশ্যই এক্সপ্লয়েট করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে কোনো ইস্যু ফেস করলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন। তো এই গেল হচ্ছে সিনারিও। আরেকটা সিনারিও সামটাইম আপনারা দেখবেন, সেটা হচ্ছে এই ধরেন আপনার ডোমেইন, নর্মালি যখন ডোমেইন যে কোনো ডোমেইন থেকে রিকোয়েস্ট পাঠালে যেটা কাজ করবে না, বাট যখনই আপনি ডোমেইনের পরে কোনো একটা ভ্যালু দিবেন, মানে ওরা জাস্ট আপনার ডোমেইনটাকে চেক করে আর কোনো কিছু না। লাইক desert.com আসে রিকোয়েস্টে অরিজিন হেডারের মধ্যে, তাহলেই হবে। তো আপনি desert.com-এর পরে আপনি যদি আরও কোনো ভ্যালু অ্যাড করেন, তাহলে ওটা ডিটেক্ট করতে পারে না। যেমন আমি যদি এখানে চেক করে দেখি, এখানে কিন্তু তারা ডিটেক্ট করে ফেলতে পারছে, তার মানে ওরা কিন্তু ভালনারেবল না। বাট এমন অনেক সাইট আছে যারা কিন্তু এই জিনিসটাকে ডিটেক্ট করতে পারে না, অ্যান্ড ওই সিনারিওতেও আমরা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করতে পারি। লাইক ধরেন এমন একটা সিনারিও যেখানে কিনা আপনি এরকম দেখলেন যে আপনি অন্য র্যান্ডম কোনো ডোমেইন দিলে কাজ হচ্ছে না, বাট আপনি আপনার অ্যাকচুয়াল যে টার্গেট সাইটের ডোমেইনটা দেওয়ার পর আপনি ওইখানে ডট ইউজ করে আপনি আলাদা একটা যে কোনো একটা ডোমেইন দিলেন, অ্যান্ড এটাকে আপনি যদি সেন্ড করার পর দেখেন যে কাজ হচ্ছে, এখানে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের মধ্যে আপনার এই ফুল ইউআরএলটা হচ্ছে শো হচ্ছে, প্লাস অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু দেখাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই পার্টিকুলার ইন পয়েন্টটাকে আপনি এক্সপ্লয়টেশন করতে পারবেন কোনো ইস্যু ছাড়া। তো এই হচ্ছে টোটাল সিনারিও। প্রায় 4টা সিনারিও নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে বেসিক সিনারিও, যে আপনি যা অরিজিন হেডারটা অ্যাড করে আপনি যে কোনো ডোমেইন দিলে সেটাই রিফ্লেক্ট হচ্ছে, তো ওইটাকে আমরা ইজিলি এক্সপ্লয়েট করতে পারি সিম্পল একটা এক্সপ্লয়টেশন কোডের মাধ্যমে। সেকেন্ড সিনারিও হচ্ছে যদি নর্মাল ডোমেইন দিয়ে কাজ না হয়, আপনি নাল ভ্যালু অ্যাড করার পর সেই নাল ভ্যালুটা যদি আপনার রেসপন্স হেডারের মধ্যে রিফ্লেক্ট করে, পাশাপাশি অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন ক্রেডেনশিয়াল হচ্ছে ট্রু থাকে, পাশাপাশি 200 ওকে থাকে, তাহলে সেটাকেও আমরা এক্সপ্লয়েট করতে পারবো সিমিলার ওয়েতে। ফার্স্টেরটা আমরা যেভাবে করছি, সেকেন্ডটা আমরা সেভাবেই করতে পারবো। থার্ড আমরা আলোচনা করলাম হচ্ছে যে এমন এই যে এই সিনারিওটা পার্টিকুলারলি যেখানে কিনা ধরেন অন্য কোনো ডোমেইন দিয়ে বা নাল অরিজিন সেট করে রিফ্লেক্ট করানো পসিবল হচ্ছে না অরিজিন হেডারটাকে, বাট যখনই আপনি পার্টিকুলার টার্গেট ডোমেইনটাকে দিচ্ছেন বা টার্গেট ডোমেইনের কোনো সাবডোমেইন দিচ্ছেন, সেটা রিফ্লেক্ট হচ্ছে। তো এই সিনারিওটাকেও আমরা হচ্ছে এক্সপ্লয়েট করতে পারবো পার্টিকুলার টার্গেট ডোমেইনের যে কোনো সাবডোমেইনকে এক্সপ্লয়েট করে, অথবা হচ্ছে আপনার কি বলে যে XSS ভালনারেবিলিটি থাকলে সেইটাকে আমরা চেইন করে আমরা এটাকে ঘটাইতে পারবো। অ্যান্ড লাস্ট যে সিনারিও, সেটা হচ্ছে যদি আপনার টার্গেট সার্ভার যদি জাস্ট ডোমেইনটাকে চেক করে, ডোমেইনের আগে পরে কী আছে সেটা যদি চেক না করে, সেক্ষেত্রে আপনি চেক করে দেখবেন যে অরিজিন হেডারের পর যে কোনো একটা র্যান্ডম ডট, দেন হচ্ছে আপনি অন্য কোনো ডোমেইন দিয়ে দেখেন, অথবা হচ্ছে ডট দিয়ে কাজ না হইলে আপনি হচ্ছে এই সাইন ইউজ করে দেখেন, আলাদা কোনো কিছু ইউজ করে দেখেন, বা হচ্ছে এমন হইতে পারে যে আপনার পার্টিকুলার সার্ভার জাস্ট ডেজার্স ওয়ার্ডটা চেক করতেছে, আর কিছু চেক করতেছে না। তো সেক্ষেত্রে আপনি ডেজারের পর .com-এর জায়গায় .co দিয়ে দেখেন যে কাজ করতেছে কিনা।
এটা কিন্তু আলাদা একটা ডোমেন, desserts.com একটা ডোমেন ছিল, desert.co আলাদা একটা ডোমেন। তো এইভাবে হচ্ছে আপনি চেক করে দেখবেন যে কোনোটায় কাজ করে কিনা, যেটাই কাজ করবে সেই ডোমেনটাকে আপনি পারচেস করে সেই ডোমেনের মধ্যে আপনি পার্টিকুলার এই এক্সপ্লয়েটটাকে হচ্ছে হোস্ট করে আপনি ওই ইউআরএলটাকে যদি কাউকে সেন্ড করেন সে ওইটাকে ভিজিট করলে তার সেন্সিটিভ ক্রেডেনশিয়াল আপনার কাছে চলে আসবে। তো এইভাবে জিনিসটাকে এক্সপ্লয়েট আমরা করতে পারি। তো এইগুলো হচ্ছে সিনারিও। ভিডিওটা ভালোই লং হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার একেবারে আমরা ভিডিও লাস্ট সেকশনে চলে আসছি। এই সেকশনে আমি আলোচনা করব যে আমি পার্সোনালি কিভাবে কোর্স হান্ট করি। তো সাধারণত আমি দুইভাবে কোর্স হান্ট করি, এক হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে অটোমেশন ওয়ে। তো ম্যানুয়াল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি করি, যে কোনো একটা ওয়েবসাইট, আমার টার্গেট ওয়েবসাইট, সেটাতে ফার্স্ট অফ অল হচ্ছে লগ ইন করি। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে লগ ইন করি। অ্যান্ড লগ ইন করার পর ম্যানুয়ালি হচ্ছে সেন্সিটিভ ইন পয়েন্টগুলোকে হচ্ছে বের করার চেষ্টা করি। সেটা বার্বসুটের থ্রুতেও করা পসিবল, অথবা আমরা যে কোনো পার্টিকুলার একটা ওয়েবসাইট ওপেন করে আমরা এইখানে যে নেটওয়ার্ক ডেভেলপার অপশন যেটা আছে সেখানে নেটওয়ার্ক ট্যাবের মধ্যেও আমরা অনেক সেন্সিটিভ ইন পয়েন্ট আমরা পেয়ে যাই। তো ওই ইন পয়েন্টগুলোকে হচ্ছে আমি পার্সোনালি ওপেন করি। অ্যান্ড ওই যেই সমস্ত ইন পয়েন্ট যেগুলো পাই যেখানে কিনা সেন্সিটিভ ডাটা থাকে বা ইউজার্সদের পার্সোনাল ইনফরমেশন থাকে যেগুলো কিনা লগ ইন করা ছাড়া কেউ দেখতে পারে না, তো ওই ইন পয়েন্টগুলোর মধ্যে চেক করে যে ওই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কোর্স মিসকনফিগার্ড আছে কিনা। যদি ওই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কোর্স মিসকনফিগার্ড থাকে ওইটাকে এক্সপ্লয়েট করি। দেন যদি এক্সপ্লয়েটেবল হয় তাহলে ওইটাকে রিপোর্ট করি। এই হচ্ছে আমার ম্যানুয়াল অ্যাপ্রোচ। তো আই নো যে অনেকের কাছে কনফিউশন লাগছে, তো এটার জন্য আমি প্র্যাকটিক্যালি জিনিসটা অ্যাপ্রোচ করে দেখাচ্ছি। তো আমার কাছে ধরেন একটা টার্গেট আছে, সেটা হচ্ছে adequipment.dide.com বা সামথিং। তো এটাতে হচ্ছে আমি পার্সোনালি এইখানে সিমিলার কনসেপ্ট আমি করে দেখাবো। তো আমি জাস্ট এই ওয়েবসাইটটাকে হচ্ছে ওপেন করি। এটা একটা সাবডোমেইন, অ্যান্ড এই সাবডোমেইনটা হচ্ছে কোর্স মিসকনফিগার্ড। এটা হচ্ছে আগে পূর্ববর্তীতে আমি হচ্ছে ডিটেক্ট করছিলাম অটোমেশনের থ্রুতে। তো এটাকে জাস্ট আমি ম্যানুয়াল ওয়েতে দেখাচ্ছি। লাইক ধরেন আমার কাছে একটা সাবডোমেইন ছিল, এটাকে আমি হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে আমাকে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসছে। তো আমি যেটা করব, আমি পার্সোনালি যেটা করি, তো ইন্সপেক্টে যাই আমি, অ্যান্ড এখানে নেটওয়ার্ক ট্যাবটাকে হচ্ছে আর কি ওপেন করে রাখি। অ্যান্ড এখান থেকে হচ্ছে কাজগুলো করতে থাকি। আচ্ছা, গেল গো আমার লগ ইন ইন্টারফেস। ওয়েট, হ্যাঁ। তো সিম্পল, আমি জাস্ট লগ ইন করবো অ্যান্ড এখানে নেটওয়ার্ক ট্যাবটাও আসতে থাকুক। এখানে আমরা এই যে নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করার কারণটা হচ্ছে এই যে আমরা লগ ইন প্রসেসটা আমরা কাজ করি বা যে কোনো লগ ইন করার পরেও এই নেটওয়ার্ক ট্যাবের মধ্যে অনেক সেন্সিটিভ জেসন পয়েন্ট থাকে, ইন পয়েন্ট থাকে, যেখানে কিনা ইউজারদের অনেক সেন্সিটিভ ডাটা পাওয়া যায়। তো ওই পার্টিকুলার ইন পয়েন্টগুলোকে যদি আমরা কোর্স মিসকনফিগার থাকে তাহলে ওইটাকে এক্সপ্লয়েট করতে পারলে অ্যাকচুয়াল বেনিফিটটা আমরা তখন পাবো। তো আমি জাস্ট লগ ইন করে নিই আপাতত। এখানে লগ ইন করতে হবে আমাদেরকে অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করতে গেলে। তো আমি যে সিম্পল সাইন ইন করে নিলাম ইউজার্স নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। তো আমাকে দেখেন রিডাইরেক্ট করে আমার অ্যাকচুয়াল সেম সাবডোমেইনটাতে আবার নিয়ে গেছে, যেটাতে আমি ভিজিট করতে গেছিলাম। তো এই যে নিচ্ছেন পাশাপাশি কিন্তু এই যে সাবডোমেইনটায় আসার পর্যন্ত লগ ইন করার পর রিডাইরেক্ট হওয়ার মধ্যে এই সাবডোমেইনটা ওপেন হইতে হইতে আর কি ব্যাকগ্রাউন্ডে যতগুলো রিকোয়েস্ট পাঠানো হয়েছে সার্ভারের কাছে প্রত্যেকটার ফিঙ্গারপ্রিন্ট বা প্রত্যেকটার হিস্টোরি কিন্তু এখানে আছে। প্রত্যেকটা আমি এখানে দেখতে পারবো। তো এইখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি চেক করব কোনো সেন্সিটিভ ইন পয়েন্ট এখানে আছে কিনা। এই যে adequipment.dd.com এর কোনো সেন্সিটিভ জেসন ইন পয়েন্ট আমি পাই কিনা সেটা একটু আমি চেক করব। তো সেটা আমি চেক করতে পারি কিভাবে, আমি হচ্ছে অ্যাড ইকুইপমেন্ট যেটা আছে এইখানে আমি রেসপন্স হেডারে যাব। আচ্ছা, এটা নর্মাল ভ্যালু, আমি জাস্ট একটা যে কোনো একটা জেসন ফাইল পাই কিনা দেখি একটু। জেসন ফাইলের মধ্যে সাধারণত হচ্ছে সেন্সিটিভ ডাটা থাকে অ্যান্ড সেগুলো অনেক ইম্প্যাক্টফুল। তো এখানে একটা কনফিগ নামে একটা জেসন ফাইল পেয়েছি আমরা, অ্যান্ড এটাকে যদি আমরা সাধারণত ভিজিট করি দেখে কি আসে। এটাতে আমরা ভিজিট করলাম, ওপেন ইন নিউ ট্যাব। তো এখানে ভিজিট করলে হচ্ছে আমরা কিছু ডাটা পাচ্ছি, সেটা হচ্ছে ইকুইপমেন্ট ম্যানেজ ইউআরএল অ্যান্ড এখানে প্রট অ্যান্ড হচ্ছে ভার্সন অ্যান্ড হচ্ছে পারসিস্টেন্ট হেডার ইউআরএল। হ্যাঁ, কিছু ডাটা আছে বাট সেন্সিটিভ না। আমরা দেখি আরও সেন্সিটিভ পাই কিনা, সরি। তো এখানে হচ্ছে আরেকটা পাইছি, অ্যান্ড এখানে কিন্তু হালকা সেন্সিটিভ পাইছি আমরা যদি এটাকে ওপেন করি নিউ ট্যাবে, এখানে আমরা কী পাইলাম, এখানে হচ্ছে আমরা ইউজার্স নেম পেলাম, তারপরে হচ্ছে ইউজার্সদের কাস্টমার ইনফো আছে সেটা, অ্যান্ড আদার্স ইনফরমেশন অ্যান্ড ইমেল অ্যাড্রেস বা সামথিং।
তো আমরা যদি আরও কিছু ইন পয়েন্ট দেখি, আমাদের এখান থেকে জাস্ট সেন্সিটিভ ইন পয়েন্ট আমাদেরকে কালেক্ট করতে হবে, যে ইন পয়েন্টগুলোর মধ্যে সেন্সিটিভ ডাটা আছে, তো সেগুলো আমরা জাস্ট কালেক্ট করি আগে। তো এখানে হচ্ছে ইকুইপমেন্ট ম্যাচ নামে একটা পাইলাম আমরা, এটাতেও আমরা হচ্ছে ওপেন করি, এটাও আমরা ওপেন করলাম নিউ ট্যাবে। অ্যান্ড আমরা আবার হ্যাঁ, এখানে হচ্ছে অর্গানাইজেশন নামে একটা আছে, এখানে ইউজার্স আইডি আছে, এটাকেও আমরা ওপেন করি। অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটি, এইখানে তেমন কোনো কিছু নাই। ডিজিটাল ব্রডকাস্ট এইখানে হচ্ছে আছে, বাট তেমন কিছু নাই। তো যাই হোক, এখন আমাদের কাছে টোটাল কয়েকটা ইন পয়েন্ট আছে, অ্যান্ড এই ইন পয়েন্টগুলোর মধ্যে আমাদের পার্টিকুলার টার্গেট ইউজার্সদের ইনফরমেশন থাকে। আমি যেমন হচ্ছে এই যে পার্টিকুলার ইন পয়েন্টটা, এখানে হচ্ছে আই থিঙ্ক তেমন কিছু নাই, বাট আমরা যদি এর আগেরটাই দেখি, এখানে কিন্তু নাম আছে ইউজার্সদের, অ্যান্ড তার অ্যাড্রেস আছে। এটাই কিন্তু আমাদের একটা সেন্সিটিভ ইনফরমেশন। এখানে এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কি হচ্ছে, ইউজার্সদের ইনফরমেশন বা অ্যাড্রেস লিক হচ্ছে, নাম আইডি অ্যান্ড হচ্ছে তার অ্যাড্রেসটা কিন্তু লিক হচ্ছে। যদিও তেমন সেন্সিটিভ না, বাট এটাও কিন্তু মিডিয়াম বা লো রেঞ্জের একটা ভালনারেবিলিটি ঘটে যাবে যদি এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যেও কটস থাকে। তা আমি জাস্ট একটা ভেরিফাই করে দেই যে এই যে পার্টিকুলার ইন পয়েন্টটা, এটা সাধারণত লগ ইন করা ছাড়া কেউ ভিজিট করতে পারবে না। যেমন আমি যদি এখানে ইনকগনিটোতে যাই, আমি যদি এখানে ভিজিট করতে চাই, দেখবেন যে আমি এখানে ভিজিট করতে পারতেছি না, আমাকে লগ ইন করতে বলবে। তো তার মানে এইটা তারাই ভিজিট করতে পারবে যারা জাস্ট অথরাইজ। অ্যান্ড এখানে আমার ক্ষেত্রে জাস্ট আমার ইনফরমেশন দেখাচ্ছে, আপনি যদি এখানে লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস অ্যান্ড আপনার ইনফরমেশন দেখাবে। তো আমি চেক করে দেখতে পারি এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে কিনা। তো সেটা আমি কিভাবে করব? সিম্পল, আমরা হচ্ছে কার্লের মধ্যেই আমরা করি, আমরা বারসোটার ওপেন না করি, আমরা কার্লের মধ্যেই করব। হেড, দেন হচ্ছে আমরা ইউআরএল দিয়ে দিব আমাদের, দেন আমরা হচ্ছে অরিজিন হেডার আমরা অ্যাড করব, যে কোনো একটা টার্গেট ডোমেইন আমরা অ্যাড করে দিলাম। দেন আমরা যদি সেন্ড করি, দেখেন এখানে আচ্ছা হ্যাঁ, এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস দেখতে হবে। একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনের মধ্যে আমাদের অরিজিন হেডার রিফ্লেক্ট হচ্ছে কিনা, দেখেন সেটা কিন্তু হচ্ছে। আমরা এখানে যেই ডোমেইনে দিছি সেটা কিন্তু এখানে অরিজিন হেডারে রিফ্লেক্ট করছে, অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু আছে। যদিও এখানে স্ট্যাটাস কোড 302, বাট ওইটা ম্যাটার না, কারণ হচ্ছে আমার এই যে টার্মিনাল থেকে যে আমি রিকোয়েস্টটা মেক করছি এখানে কিন্তু আমার কুকিজ নেই। তো এখানে কিন্তু আমি আনঅথরাইজ ভিজিট করতে চাইছি এই পার্টিকুলার ইন পয়েন্টটাতে, দ্যাটস ওয়াই আমাকে 302 দিয়ে সাইন ইন করতে বলতেছে। বাট সেম জিনিসটা যদি আমি আমার পার্টিকুলার ব্রাউজারে বা এই সেশন ডাটা দিয়ে যদি আমি চেক করে দেখি, তখন কিন্তু 200 আসবে। তো এইটা কিন্তু আমি একটা এক্সাম্পল সিনারিও। তো আমি লাইক কী করলাম, প্রথমে আমি লগ ইন করলাম, লগ ইন করার পর আমি জাস্ট লগ ইন করার যে ডাটাটা ছিল, লগ ইন করার যে রিকোয়েস্টগুলো ছিল, সেইগুলো আমি এই নেটওয়ার্ক ট্যাবটাকে ওপেন করে আমি জাস্ট লক করে রাখলাম, যাতে করে আমি লগ অবস্থায় থাকে যে আমার লগ ইন অ্যান্ড লগ ইনের প্রসেসের সময় কোন কোন ইন পয়েন্টের মধ্যে রিচ করা হয়েছে। আর ওইখান থেকে যে সমস্ত জেসন ডাটা আছে সেইগুলোকে আমি পার্সোনালি ভিজিট করে দেখলাম যে কোন জেসন ভ্যালুর মধ্যে, কোন পার্টিকুলার জেসন ভ্যালুর মধ্যে কী কী ডাটা আছে। তো ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে এই যে পার্টিকুলার জেসন ইন পয়েন্টটা আছে, এখানে হচ্ছে একটা সেন্সিটিভ ডাটা আছে, অ্যান্ড এইটাকে আমি চেক করে দেখলাম যে এটাকে কর্স মিসকনফিগার্ড কিনা, অ্যান্ড আমি এখানে এসে দেখলাম যে হ্যাঁ, এখানে এই পার্টিকুলার ইন পয়েন্টটা কর্স মিসকনফিগার্ড। তো আমি এখন এটাকে কি করতে পারি, এক্সপ্লয়েট করতে পারি। কিভাবে করব এটাকে? সিম্পল, এখানে কপি ইউআরএল করব, অ্যান্ড হচ্ছে আমি আমার যে এক্সপ্লয়েটটা আছে সেটাকে হচ্ছে আমি নিব, অ্যান্ড এখানে আমি ওপেন হয়েছে, হ্যাঁ জাস্ট এখানে ইউআরএলটার জায়গায় আমি হচ্ছে এখানে চেঞ্জ করে দিব, ভিকটিম ইউআরএল দিয়ে দিব আমার টার্গেট ইউআরএল, এটাকে আমি সেভ করে নিলাম। অ্যান্ড হচ্ছে আরেকটা জিনিস যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমি ওয়েব হুক ইউআরএল দিব। আমি অ্যাজ এ অ্যাটাকার পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, অ্যাটাকার কিন্তু আপনাকে পপ আপ দেখাবে না। অ্যাটাকার যেটা করবে সেটা হচ্ছে আপনি যখনই ভিজিট করবেন তার দেওয়া ইউআরএলে বা তার ফাইলে, তখন ও কিন্তু চাবে যে সাইলেন্টলি আপনার যে সেন্সিটিভ ডাটা আছে সেটা হচ্ছে অ্যাটাকারের কাছে চলে যাক। তো অ্যাটাকার কিন্তু ওইটাই করবে। তো আমি অ্যাটাকারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করার জন্য আমি এখানে ওয়েব হুকের ইউআরএল দিলাম, যাতে করে যখনই আমার এই পার্টিকুলার বান্দা এই ফাইলটাকে ওপেন করবে তার ব্রাউজারে, অথবা আমি এই ফাইলটা যদি কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে হোস্ট করে সেই ইউআরএলের লিঙ্কটা তাকে দিই, যদি সে ওইখানে ক্লিক করে তার সেন্সিটিভ এই যে ডাটাটা, এখানে যা যা ডাটা আছে সেই ডাটাটা আমার কাছে যাতে চলে আসে। তো সেটা আমি কীভাবে করব, আমি এখানে জাস্ট আমার ওয়েব হুকের ইউআরএলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি।
এখানে আপনারা চাইলে আরও আদার্স অ্যাটাকার সার্ভার লোকেট করে দিতে পারেন। আমি আপাতত জাস্ট এই ওয়েব হুকি ফ্রিতে ইউজ করতেছি। জাস্ট আমার কাজ শেষ। আমি চাইলে এখানে অ্যালার্টটাও অফ করে দিতে পারি, বাট আমি জাস্ট প্রুফ দেখানোর জন্য যে কাজটা হচ্ছে, দ্যাটস আমি অ্যালার্টটা অফ করলাম না। এবার আমি যেটা করব, আমি জাস্ট এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে হচ্ছে আমি ওপেন করি আমার ব্রাউজারে। দেখেন এটা কিন্তু সাকসেসফুলি এক্সপ্লয়েট হয়েছে, অ্যান্ড এখানে কিন্তু পপ আপ আসছে। অ্যান্ড আমি যদি আমার ওয়েব হুকটাকে চেক করি, দেখেন এখানেও কিন্তু আসছে। অ্যান্ড আমি যদি এখানে দেখি আমার টার্গেট সার্ভারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু এখানে শো হয়েছে, তার টার্গেটের যে নাম বা যা যা আছে সেইগুলো কিন্তু শো হয়েছে। তো এখন কিন্তু আমি এটাকে ইজিলি এক্সপ্লয়েট করতে পারবেন। এটা কিন্তু এখন আমি বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা সেন্সিটিভ ভালনারেবিলিটিতে আসছে, কারণ এখন এই যে আমার ফাইলটা আছে এই ফাইলটা এই টার্গেট সাইটের যে কোনো ইউজার্সকে যদি আমি পাঠাই, যেই ব্রাউজারে সে ওই ওয়েবসাইটে লগ ইন করা আছে সেই সেম ব্রাউজারে যদি এই ফাইলটা সে ওপেন করে, তাহলে যেটা হবে তার যে অ্যাড্রেস আছে, তার যে নাম অ্যান্ড ইউজার আইডি যা যা আছে, এইগুলো কিন্তু সব কিছু আমার এই জায়গাটায় কিন্তু এসে পড়বে, ফেচ হয়ে আমার কাছে চলে আসবে। তো এইটাকে এখন আমরা এক্সপ্লয়টেশন সিনারিও বলতে পারি, কারণ এই যে পার্টিকুলার ইন পয়েন্টটা যেটাকে আমরা এক্সপ্লয়েট করলাম, এই পার্টিকুলার ইন পয়েন্টটাকে কিন্তু কেউ পাবলিকলি অ্যাক্সেসেবল করতে পারবে না বা পাবলিকলি অ্যাক্সেসেবল কিন্তু না। তো এই পার্টিকুলার ইন পয়েন্টটাকে অ্যাকচুয়ালি তারাই অ্যাক্সেস করতে পারবে যারা কিনা লগ ইন অবস্থায় থাকবে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপ্লয়েটেবল। আর আমি পার্সোনালি ম্যানুয়ালি টেস্টিং করলে এইভাবেই করি। তো আই থিঙ্ক বুঝতে পারছেন যে ম্যানুয়ালি কীভাবে করতে পারেন। জাস্ট লগ ইন করে সেন্সিটিভ ইন পয়েন্ট যেখানে কিনা সেন্সিটিভ ডাটা আছে, এখানে তো জাস্ট একটা এটা তেমন হাই কোনো সেন্সিটিভ ডাটা এখানে ছিল না, জাস্ট ইউজারদের অ্যাড্রেস ছিল। বাট এমন অনেক ইন পয়েন্ট পাবেন যেখানে কিনা ইউজারদের পাসওয়ার্ড থাকতে পারে, ক্রেডেনশিয়াল, আপনার ইমেল, দেন হচ্ছে আপনার এপিআই, এই বিষয়গুলো থাকতে পারে। এপিআই থাকলে ওই জিনিসটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। তো এরকম ইন পয়েন্টগুলো বের করার চেষ্টা করবেন লগ ইন করার পর। অ্যান্ড ওই ইন পয়েন্টগুলো আপনি জাস্ট চেক করে দেখবেন যে ওইটা কর্স মিসকনফিগার্ড কিনা। কার্লের মাধ্যমে দেখতে পারেন বা বারসোটের মাধ্যমে দেখতে পারেন। যদি মিসকনফিগার্ড হয় সিম্পলি এইভাবে এক্সপ্লয়েট করে ফেলতে পারেন। আর আমি যে এক্সপ্লয়টেশন যে ফাইলটা আছে সেটা আমি দরকার হলে আপনাদেরকে শেয়ার করে দিব না, তো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এই গেল হচ্ছে আপনার ম্যানুয়াল সিনারিও। এবার হচ্ছে আমরা অটোমেশন সিনারিওটা যদি যাই, যে আমি পার্সোনালি অটোমেশনটা কিভাবে করে থাকি। তো অটোমেশনের ক্ষেত্রে আমি দুইটা ওয়েতে ফলো করি। একটা হচ্ছে পার্টিকুলার একটা টার্গেট সাইটের উপর ডেডিকেটেডভাবে, আর একটা হচ্ছে আমার কাছে যদি অনেকগুলো সাইট থাকে, যেমন এই যে পার্সোনালি এইটাকে যে আমি এক্সপ্লয়েট করলাম, এটা কিন্তু আমার ম্যাসিভ ওয়েতে একটা সাবডোমেইনের একটা টার্গেট লিস্ট ছিল। লাইক আমি ইন্টারনেট থেকে যে কোনো জায়গা থেকে একটা লিস্ট কালেক্ট করছে যেখানে কিনা পাবলিকলি যত বাগ হান্টিং সাইট আছে সেটার একটা লিস্ট আছে। তো ওই লিস্টটাকে আমি পরবর্তীতে কি করছি, ওই লিস্টটার যত সাবডোমেইন আছে সেগুলো বের করে আমি আপনার নিউক্লিয়ার টেমপ্লেটের থ্রুতে স্ক্যান করছি। তো ওইখানে যত ডোমেইন বা সাবডোমেইন আছে প্রত্যেকটা স্ক্যান হয়েছে। ওই স্ক্যানের পরে যে সমস্ত সাবডোমেইন বা ডোমেইন হচ্ছে কর্স দ্বারা মিসকনফিগার্ড, সেটা হচ্ছে আমার সামনে শো আসছে। তো এই যে dire.com বা যেটাই ছিল adequipment.dire.com, তো এইটাও কিন্তু আমি ওইখান থেকে পাইছি। অ্যান্ড পরবর্তীতে যখন আমি এখানে লগ ইন করলাম, ম্যানুয়ালি যখন চেক করলাম যে এখানে কোনো সেন্সিটিভ, আমি জানি যে এটা কর্স মিসকনফিগার্ড, বাট আমি যদি নর্মালি ওইটাকে রিপোর্ট করে দেই যে এমন কোনো ইন পয়েন্ট আমি এক্সপ্লয়েট করে দেখাই দিলাম যেটা কিনা পাবলিকলি যে কেউ অ্যাক্সেস করতে পারতেছে, ওইটা কিন্তু ইম্প্যাক্টফুল হবে না। তো আমাকে যেটা করতে হবে, এমন কোন একটা ইন পয়েন্ট বের করতে হবে যেই পার্টিকুলার ইন পয়েন্টটা একমাত্র লগ ইন করা ছাড়া দেখা যাবে না, প্রাইভেট ইন পয়েন্ট, প্রাইভেটভাবে অ্যাক্সেসেবল, পাবলিকলি অ্যাক্সেসেবল না, ইউজার্সদের সেন্সিটিভ ডাটা সেখানে থাকতে পারে, এমন কোনো ইন পয়েন্টের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে কিনা সেটা আমি পরবর্তীতে চেক করলাম, দেন আমি ওইটাকে এক্সপ্লয়েট করলাম। এইটা সিনারিও আপনার হয়। আর আরেকটা সিনারিও হচ্ছে আপনার পার্টিকুলার একটা ডোমেইনের আপনি সাবডোমেইন বের করলেন, সাবডোমেইনের আপনি যত ইউআরএল আছে সেইগুলো বের করলেন, দেন ওই লিস্টটাকে আপনি নিউক্লিয়ার টেমপ্লেটের থ্রুতে অটোমেশন করলেন। অটোমেশন করার পর যেই সমস্ত ইন পয়েন্টগুলো কর্স মিসকনফিগার্ড সেগুলো আপনাকে আপনার সামনে শো হইলো, অ্যান্ড ওইগুলোকে আপনি ম্যানুয়ালি ভেরিফাই করলেন অ্যান্ড চেক করে দেখলেন যে ওই ইন পয়েন্টগুলোর মধ্যে কোনো সেন্সিটিভ ডাটা আছে কিনা। যেগুলোর মধ্যে সেন্সিটিভ ডাটা থাকবে সেইগুলোকে আপনি এক্সপ্লয়টেশন করে সেগুলো আপনি রিপোর্ট জমা দেন। তো তখন ওইটা হচ্ছে কাজে দিবে। তো আমি জাস্ট অটোমেশনের থ্রুটাও দেখাচ্ছি যে কীভাবে আমরা করতে পারি। আমার কাছে পার্সোনালি হচ্ছে আপনার একটা লিস্ট আছে অ্যালাইভ ডোমেইনসের। এখানে হচ্ছে আমার যদি বলি প্রায় 21,000 প্লাস হচ্ছে ডোমেইন অ্যান্ড সাবডোমেইন আছে। তো আমি এই ক্ষেত্রে যেটা করছি যে জাস্ট ডোমেইন অ্যান্ড সাবডোমেইনের মধ্যে কর্স মিসকনফিগার্ড আছে কিনা এটা করছি, কারণ আমি এতটুকু গেস করতে পারছি আমার এক্সপিরিয়েন্স থেকে যে যদি পার্টিকুলার কোনো একটা টার্গেট ডোমেইনের কোনো একটা সাবডোমেইন বা ডোমেইন যদি কর্স মিসকনফিগার্ড হয়, ওইটার মধ্যে অনেক পার্টিকুলার ইন পয়েন্টও এমন পাওয়া যাবে যেগুলোও কিনা কর্স মিসকনফিগার্ড।
তো আবার এটা কিন্তু সবসময় কাজে লাগবে না, এমনও হইতে পারে যে ধরেন এই পার্টিকুলার ডোমেইনটা হচ্ছে আপনার কর্স মিসকনফিগার্ড না, বাট এইটার কোনো একটা ইউআরএল বা কোনো একটা ইন পয়েন্ট কর্স মিসকনফিগার্ড হইতে পারে। তো এটা একটা রিস্কি ডিসিশন, দ্যাটস ওয়াই আমার সাজেশন থাকবে যে আপনি পার্টিকুলার কোনো একটা টার্গেটকে যদি চুজ করেন, সেই টার্গেটের যত ইউআরএল আছে সেগুলো বের করেন, দেন ওইটাকে একটা লিস্টে একটা ফাইলে আপনি সেভ করেন, দেন ওই ফাইলটাকে আপনি নিউক্লিড টেমপ্লেট অথবা হচ্ছে কর্স স্ক্যানার নামে একটা টুল আছে বা কর্স সাই নামে একটা টুল আছে, এই টুলগুলোর সাহায্যে হচ্ছে স্ক্যান করেন অ্যান্ড দেখেন কোনটা ভালনারেবল না। যেগুলো ভালনারেবল সেগুলোকে আপনি এক্সপ্লয়টেশন করেন অ্যান্ড দেখেন যে ওইখানে কোনো সেন্সিটিভ ডাটা এক্সপ্লয়টেবল কিনা, যদি হয় তাহলে সেটাকে রিপোর্ট করেন, এটা করতে পারেন। তো আমি আপাতত অটোমেশন মেথডটা শেয়ার করে দিচ্ছি, যেটা আমি পার্সোনালি নর্মালি করে থাকি। ধরেন এই হচ্ছে আমার পার্টিকুলারলি হচ্ছে লিস্ট, একটা সাবডোমেনের লিস্ট, ওই লিস্টটাকে আমি হচ্ছে নিউক্লিয়ার মধ্যে আমি দেন হচ্ছে আমার একটা টেমপ্লেট আছে, এটা হচ্ছে আমার না পার্সোনালি, এটা নিউক্লিয়ার ডাটাবেজের মধ্যেই পেয়ে যাবেন। HTTP vulnerabilities জেনেরিক ফোল্ডারের মধ্যে কর্স misconfig.eml নামে একটা ফাইল পাবেন। এই ফাইলটা জাস্ট স্ক্যান করলেই হবে। আর এই ফাইলটা কেন আমি ইউজ করতেছি, বিকজ হচ্ছে এই ফাইলটার মধ্যে পসিবিলিটিস যত রকমের স্ক্যানিং দরকার কর্স ডিটেকশনের জন্য সব কিছুই মোটামুটি আছে। সাধারণত প্রথমে তারা চেক করে যে বেসিক কর্স মিসকনফিগার্ড কিনা, তারপরে যদি সেটা না হয় তাহলে চেক করে যে সাবডোমেইন বেসড কর্স মিসকনফিগার্ড কিনা বা নাল বেসড কর্স মিসকনফিগার্ড কিনা, বা হচ্ছে বাইপাস করা যায় কিনা। যদি একেবারে দেখে যে সব কিছু স্ট্রিক্ট পলিসি ইউজ করতেছে, সেক্ষেত্রে ওইটাকে বাইপাসও করা যায় কিনা, এই সব কিছুই কিন্তু ও চেক করে অ্যান্ড খুবই ফাস্ট করে। তো দ্যাটস ওয়াই আমি সাজেশন করবো যে এই টুলটা, এই স্ক্রিপ্টটা, এই টেমপ্লেটটা আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড এটা খুবই ইজিলি আপনাকে অনেক বেটার রেজাল্ট আপনাকে দিবে। তো এটা আমার সাজেশন থাকবে যে এই স্ক্রিপ্ট আপনি ইউজ করতে পারেন। তা আমি জাস্ট এই স্ক্রিপ্টটাই ইউজ করি অ্যান্ড যেটা বললাম, আমি বারবার রিপিট করতেছি এক কথা, যাতে আপনাদের মাথায় থাকে, যাতে কনফিউজ না হন, যে হয়তো আপনি আপনার একটা পার্টিকুলার ডোমেন সিলেক্ট করেন, লাইক tesla.com, ওই tesla.com-এর আপনি একটা সাবডোমেনের লিস্ট তৈরি করেন, যে যতভাবে সাবডোমেন কালেক্ট করা যায়, অ্যান্ড ওই সাবডোমেনগুলোর আপনি হচ্ছে যত ইউআরএল আছে সেগুলো বের করার পর সেই ইউআরএলগুলোকে একটা আপনি ফাইলে সেভ করেন, দেন আপনি এই টেমপ্লেটটার থ্রুতে সেই ফাইলটাকে স্ক্যান করেন, -l দিয়ে সেই ফাইলটা দেন অ্যান্ড -t দিয়ে এই টেমপ্লেটের লোকেশন আপনি দিয়ে দেন, স্ক্যান স্টার্ট করেন, দেখবেন যে স্ক্যান স্টার্ট হবে। যদি ওই লিস্টের মধ্যে থেকে কোনো পার্টিকুলার ইন পয়েন্ট কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল হয়ে থাকে, সেটা আপনাকে শো করবে। আপনার পরবর্তীতে কাজ হবে একটাই, ওইটা অ্যাকচুয়ালি ভেরিফাই করা। আর ওইখানে কিন্তু আবার কর্স মিসকনফিগারেশনে কিন্তু অনেক আবার ঝামেলাও আছে। যেমন হচ্ছে আমি যদি আমার প্রিভিয়াস এই যে স্ক্যানের যে প্রিভিয়াস রেজাল্টটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমার আগে ফাইলে সেভ করা ছিল, এইখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আপনার বিভিন্ন টাইপের ভালনারেবিলিটিস থাকে। যেমন এই যে পার্টিকুলার ডোমেইনটা etoro.com, এই ডোমেইনটা কিন্তু ফুললি ভালনারেবল, মানে এইখানে এইটাকে এক্সপ্লয়েট করতে গেলে আমার কোনো সাবডোমেইন টেক ওভার করতে হবে না বা কোনো রকমের বাইপাস করতে হবে না বা কিছুই না, একেবারে বেসিকভাবে ভালনারেবল। তো আমি জাস্ট এটাকে ইজিলি এক্সপ্লয়েট করতে পারবো নর্মাল সিনারিও, যেটা আমরা একটু আগে ম্যানুয়াল ওয়েতে দেখলাম, ওই সিনারিওতে আমরা এক্সপ্লয়েট করতে পারবো। আবার এই যে dizert.com যেটা আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাকে এটাকে এক্সপ্লয়েট করতে গেলে এই dizert.com-এর কোনো একটা সাবডোমেইনকে এক্সপ্লয়েট করতে হবে, তারপরে আমি সেটাকে করতে পারবো। বা এই dizert.com-এর কোনো একটা সাবডোমেইন বা কোনো ডোমেইনের মধ্যে এক্সেসেস আমাকে পেতে হবে, তাহলে আমি এটাকে টেক ওভার করতে পারবো। সিমিলার কনসেপ্ট এই ডোমেইনের ক্ষেত্রেও কিন্তু এটা। তো যদি দেখেন যে আপনার রেজাল্টের ক্ষেত্রে ভালনারেবল বলছে, বাট হচ্ছে এখানে আপনার ডোমেইনটার উপরে সাবডোমেইনটাকে দিছে, বা একটা সাবডোমেইন বেসড, মানে আপনার ডোমেইনটাকে উল্লেখ করে এখানে র্যান্ডম ভ্যালু দিছে, তার মানে বুঝবেন যে এটাকে এক্সপ্লয়েট করতে গেলে আপনাকে হয়তো সাবডোমেইন এক্সপ্লয়েট করতে হবে, নয়তো আপনাকে এক্সেসেস পাইতে হবে। আবার যেই ক্ষেত্রে আপনাকে দেখবেন যে আপনার নর্মাল ডোমেইনের মধ্যে হাবিজাবি, লাইক এখানে কর্স অরিজিনের ক্ষেত্রে একটা হাবিজাবি ডোমেইন দেওয়া রাখছে, আপনার মেইন ডোমেইনের সাথে কোনো মিল নাই বা সামথিং, বা ধরেন এরকম সিনারিও। আচ্ছা, এখানেও কিন্তু আপনার হাবিজাবি একটা ডোমেইন দিয়ে রাখছে বা সামথিং। তো এই সমস্ত সিনারিওগুলোকে কিন্তু আপনি যদি দেখেন তাহলে বুঝবেন যে একেবারে ফুললি ভালনারেবল। আবার সামটাইম দেখবেন যে হচ্ছে নাল লেখা আছে, তো নাল লেখা থাকলেও কিন্তু আপনি ইজিলি এক্সপ্লয়েটেবল করতে পারবেন যদি সব রিকোয়ারমেন্ট মিলে। অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল যদি ট্রু থাকে, অ্যান্ড হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিনে যদি নাল রিফ্লেক্ট করে অ্যাকচুয়ালি, তো এই বিষয়গুলোকে, যেরকম এই যে এখানে কিন্তু নাল আছে, তো এই বিষয়গুলো হচ্ছে চেক করবেন। অ্যান্ড তো এই আর কি। আর আমার এখানে স্ক্যান স্টার্ট হয়ে গেছে, এটা হয়তো একটু সময় লাগবে, আর ডিপেন্ড করে আপনার টার্গেট সাইটের উপর। আর এই সিমিলার অটোমেশন আপনারা আরও অনেক টুলের থ্রুতে করতে পারবেন, যেমন হচ্ছে কর্স স্ক্যানার নামে হচ্ছে একটা টুল আছে, আমি এটা আপাতত অফ করে রাখি।
ব্রাউজার ক্র্যাশ করছে মেবি। কর্স স্ক্যানার, হ্যাঁ এই কর্স স্ক্যানার নামে হচ্ছে একটা টুল আছে, এই টুলের থ্রুতে হচ্ছে আপনি কর্স স্ক্যানিং করতে পারবেন নিউক্লিয়ার টেমপ্লেট যদি আপনি ইউজ করতে না চান। আবার হচ্ছে আরেকটা টুল আছে সেটার নাম হচ্ছে কর্স সাই। এই টুলের সাহায্য আপনি করতে পারেন। আমি জাস্ট অটোমেশনের থ্রুতে জাস্ট এইটাই দেখাই দিলাম, জাস্ট প্রসেসটা শেয়ার করছে। আমি 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 কেমনে করি পার্সোনালি সেটাই আর কি শেয়ার করলাম। এখন প্রত্যেকের প্রসেস আলাদা হইতে পারে, জাস্ট আপনারা আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন। আর আমি পার্সোনালি অটোমেশনের থ্রুতে অটোমেশন করলে সাধারণত নিউক্লিয়ার টেমপ্লেট ইউজ করি, বাট আপনি চাইলে cortsci.py যে টুলটা আছে এটাও ইউজ করতে পারেন। এটাও সিমিলার ওয়ে, আপনি জাস্ট আপনার ফাইলটাকে এই যে প্রত্যেকটা আর কি ফাইল কালেক্ট করার আগ পর্যন্ত যে প্রসেস আছে সব ক্ষেত্রেই সিমিলার থাকবে, টুলের ক্ষেত্রে যা চেঞ্জ হইতে পারে। যেমন এই cortsci-এর ক্ষেত্রেও আপনার ফাইল যখন কালেক্ট হয়ে যাবে, সেভ হয়ে যাবে, ওই ফাইলটাকে আপনি এইখানে স্ক্যান করতে পারবেন। যেরকম cortsci-i দিয়ে সেই ফাইলটার লোকেশন আপনি দিয়ে দিবেন, স্ক্যান হওয়া স্টার্ট হবে। যদি কোনো একটা পার্টিকুলার ইনপয়েন্ট কর্স মিসকনফিগার্ড হয়ে থাকে ওইখানে বলে দিবে যে ভালনারেবল, কোনোটা না থাকলে বলবে যে ভালনারেবল না। কর্স স্ক্যানের ক্ষেত্রেও হচ্ছে সিমিলার কনসেপ্ট। এখানে হচ্ছে আপনার -i নামে একটা ফ্ল্যাগ পাবেন, আপনার যে ফাইলটা সেভ থাকবে সেই ফাইলটাকে হচ্ছে আপনি এখানে আই দিয়ে হচ্ছে অ্যাড করে দিবেন। অ্যান্ড যদি ও স্ক্যান করবে কোনো পার্টিকুলার ইন পয়েন্ট যদি আপনার কর্স মিসকনফিগার থাকে তাহলে ও হচ্ছে ডিটেক্ট করে দেবে। বাট আমার পার্সোনালি আমি এই টুলগুলো ইউজ করার পর সব কিছু করার পর আমার পার্সোনালি হচ্ছে নিউক্লিয়ারটাই আমার কাছে বেটার অপশন মনে হয়েছে। অ্যান্ড এই যে রেজাল্টগুলো দেখতেছেন সবগুলো কিন্তু নিউক্লিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু ডিটেক্ট করা। অ্যান্ড এখানে আপনার নিউক্লিয়ার বেসিক যত বাইপাস মেকানিজম আছে অ্যান্ড যতভাবে টেস্টিং করা যায় মোটামুটি সব কিছুই হচ্ছে এই পার্টিকুলার যে টেমপ্লেটটা আছে ও হচ্ছে ইউজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই নিউক্লিয়ারটাই সাজেশন আমার ক্ষেত্রে থাকবে, বাকি আপনার ক্ষেত্রে যেটা বেটার হয় সেটা করতে পারেন। তো একেবারে ভিডিওর শেষে আমরা চলে আসছি। আর আজকের ভিডিওটা আমি প্রচুর পরিমাণে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি। আই থিঙ্ক ভিডিওটা প্রচুর পরিমাণে ফালতু বানাইছি আমি জানি না কেমন বানাইছি বা সামথিং, বাট চেষ্টা করছি যতটুকু আমার থেকে বেটার দেওয়ার। অনেক দিন ধরে ভিডিও বানাই না, সো ভিডিও বানাইতে গেলে অনেক ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই এই ভিডিওটা অনেক আগে দিব করে করা হচ্ছিল না। আর বিভিন্ন রিজন আছে, বর্তমানে তো কারেন্টেরও যে একটা অবস্থা। তো যাই হোক, আমি যদি একটু সামারি করি আজকের ভিডিওতে আমরা কী শিখলাম। পার্সোনালি হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কর্স কীভাবে ডিটেক্ট করতে হয় সেটা আমরা আলোচনা করলাম। অ্যান্ড আমরা প্র্যাকটিক্যালিও হচ্ছে সিনারিওগুলো দেখছি, 4টা সিনারিও আমরা দেখছি কর্সের ক্ষেত্রে। অ্যান্ড লাস্টলি যে হচ্ছে আমি পার্সোনালি কীভাবে কর্সটা হান্টিং করে টেস্টিং করি সেটা আমি দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড হচ্ছে সেক্ষেত্রে যদি আমি আবার একটু রিক্যাপ করি যে পার্সোনালি আমি কী করি, যদি আপনার ম্যানুয়াল অ্যাপ্রোচ থাকে সেক্ষেত্রে আপনি আপনার টার্গেট ওয়েবসাইটটাকে লগ ইন করার সময় যে নেটওয়ার্ক ট্যাবটাকে অন রাখতে পারেন বা প্রক্সিটা অন রাখতে পারেন। অ্যান্ড চেক করেন লগ ইন করার পর আপনি জাস্ট যেটা নেটওয়ার্ক ট্যাবটা অন রাখার রিজনটাই হচ্ছে যে আপনার ইন পয়েন্টগুলো বের করা, জেসন ফরম্যাটে যে সমস্ত ইন পয়েন্টগুলো আছে বা এমন ইন পয়েন্ট যেখানে কিনা সেন্সিটিভ ডাটা থাকতে পারে, যেগুলো কিনা পাবলিকলি অ্যাক্সেসেবল না, প্রাইভেটভাবে অ্যাক্সেস করতে হবে লগ ইন করার পর। ইউজার্সদের পার্সোনাল প্রপার্টি বা সামথিং যেটা আমরা বলে থাকি, সেখানে সেন্সিটিভ ডাটা থাকতে পারে, ক্রেডেনশিয়াল থাকতে পারে, এপিআই থাকতে পারে, এমন ইন পয়েন্ট বের করার চেষ্টা করেন। অ্যান্ড ওই ইন পয়েন্টগুলোকে পরবর্তীতে কার্ল কমান্ডের মাধ্যমে অথবা বার্ডসুটে নিয়ে অরিজিন হেডার অ্যাড করে, মানে আমরা সাধারণত যেভাবে ডিটেক্ট করা শিখলাম আমরা ওইভাবে আমরা ডিটেক্ট করতে পারি। তো যদি দেখে যে ডিটেক্ট করার পর ভালনারেবল, সেটাকে আমরা আমাদের পিওসি থ্রুতে এক্সপ্লয়েট করে দেখতে পারি। এই হচ্ছে বেসিক ম্যানুয়াল সিনারিও। অ্যান্ড অটোমেশনের সিনারিও হচ্ছে আমরা যদি এমন হয় যে আপনার কাছে ম্যাসিভ একটা লিস্ট আছে অনেকগুলো টার্গেট ডোমেইন অ্যান্ড সাবডোমেইনের, সেই ডোমেইন অ্যান্ড সাবডোমেইনের লিস্টটাকে আপনি এই টেমপ্লেটের থ্রুতে স্ক্যান করতে পারেন। সেক্ষেত্রে যেই পার্টিকুলার সাবডোমেইন বা ডোমেইন কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল সেটা আপনাকে দেখাই দেবে। এন্ড এতে করে যেটা হবে, পার্টিকুলার একটা ডোমেইন যদি কর্স মিসকনফিগার্ড হয়, এমনও হইতে পারে ওইটার অনেকগুলো ইন পয়েন্ট হচ্ছে কর্স মিসকনফিগার্ড। তো এমন না যে একটা ডোমেইন মিসকনফিগার থাকলে ওটার প্রত্যেকটা ইন পয়েন্টই কর্স মিসকনফিগার হবে। আমি পার্সোনালি যদি অপ্পোর একটা টার্গেটের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, oppo.cn একটা টার্গেট আছে, ওইখানে হচ্ছে আপনার ওদের মেইন ডোমেইনটা হচ্ছে কর্স মিসকনফিগার্ড। অ্যান্ড পাশাপাশি আরও পার্টিকুলার কিছু ইন পয়েন্ট আছে যেগুলো কিনা কর্স মিসকনফিগার্ড। বাট যে সমস্ত সেন্সিটিভ ইন পয়েন্ট আছে যেখানে কিনা ইউজার্সদের এপিআই বা সিক্রেট ডাটা আছে, ওইগুলা কর্স মিসকনফিগার্ড না। ওইগুলো যদি কর্স এক্সপ্লয়টেশন করতে চান আপনি করতে পারবেন না। বাট যেখানে সাধারণ ডাটা আছে, তেমন সেন্সিটিভ ডাটা নাই, ওইগুলো আবার কর্স মিসকনফিগার্ড। তো আবার এমনও হইতে পারে যে একটা পার্টিকুলার সাবডোমেইন কর্স মিসকনফিগার্ড না, বাট ওইটার অমুক কিছু পার্টিকুলার ইন পয়েন্ট আবার কর্স মিসকনফিগার্ড। তো সেক্ষেত্রে বেটার হবে যে আপনি পার্টিকুলার একটা টার্গেট চুজ করেন,
অ্যান্ড ওইটার যত ডোমেইন অ্যান্ড সাবডোমেইন যত ইউআরএল আছে সেগুলোকে কালেক্ট করেন, অ্যান্ড দেন ওই লিস্টটাকে আপনি নিউক্লিয়ার টেমপ্লেটের থ্রুতে স্ক্যান করতে পারেন। অ্যান্ড স্ক্যান করে আপনি ওয়েট করে, একটা সময় লাগবে, আপনার লিস্ট যত বড় হবে, যেমন এখানে দেখেন স্ক্যান কিন্তু এখন চলতেছে, তো একটু ওয়েট করবেন, লিস্ট যত বড় হবে তত হচ্ছে আপনার স্ক্যান হইতে সময় একটু বেশি লাগবে। আমরা যদি বাট আপনি যদি অ্যাকচুয়ালি ভালনারেবল হয় তাহলে হচ্ছে রেজাল্ট দেখতে পারবেন। যেমন আমরা যদি হালকা একটু পজ করে দেখি যে রেজাল্ট আসে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে রেজাল্ট অ্যাকচুয়ালি আসে। আমরা একটু একটু পজ করে রেজাল্ট আসলে আমরা আবার ওপেন করে আলোচনা করে শেষ করে দিব। আচ্ছা, তো রাইট নাও আমার এখানে প্রচুর পরিমাণে নেট ডিস্টার্ব করতেছে, স্ক্যান হচ্ছেই না বলতে গেলে চললাম। আমি প্রোগ্রেস চেক করলাম, প্রচুর পরিমাণে নেট স্লো কাজ করতেছে। আর এই সমস্ত টুলগুলো সাধারণত নেটের স্পিডের উপরে ডিপেন্ড করে। বাট অ্যাজ এ পিওসি আমি জাস্ট দেখাই দিচ্ছি আমার প্রিভিয়াস এই সিমিলার কনসেপ্টের স্ক্যান, আমি যে টার্গেট লিস্টটা দিছি অ্যান্ড এই টেমপ্লেটটা ইউজ করে যদি আমি আমার প্রিভিয়াস রেজাল্ট দেখাই, সেটা হচ্ছে এই ফাইলটা ছিল। অ্যান্ড এখানে যদি দেখেন মোটামুটি অনেকগুলো টার্গেট, আমরা যদি এখানে চেকও করি -n দিয়ে, প্রায় 780টার মতো হচ্ছে টার্গেট আমরা পাইছি, যেই প্রত্যেকটা টার্গেটই হচ্ছে কর্স মিসকনফিগার্ড। হয়তো এক একটার কন্ডিশন আলাদা হইতে পারে, বাট প্রত্যেকটাই হচ্ছে কর্স মিসকনফিগার্ড। তো সিমিলারলি আপনারা অটোমেশন যখন আপনাদের স্ক্যান কমপ্লিট হয়ে যাবে, সেটা নিউক্লিয়ার থ্রুতে হোক অথবা এখানে আমি কর্সায়ও স্ক্যান করে রাখছি, বাট নেটের জন্য সেটা ফুললি স্ক্যান হচ্ছে না। বাট সিমিলার ওয়েতে পাইথন দিয়ে হচ্ছে আপনার টুলের নাম, দেন -i দিয়ে ফাইল পাথ, দেন স্ক্যান স্টার্ট করে দিলে দেখবেন যে হয়ে গেছে। আপনি চাইলে এখানে আউটপুটের জন্য ফাইল সেট করে দিতে পারেন, থ্রেড কত দিবেন সেট করে দিতে পারেন, ডিলে কত থাকবে সেটা সেট করে দিতে পারেন। পাশাপাশি কর্স স্ক্যানার, এটা আমার হচ্ছে ডিলেট হয়ে গেছিলো, এটা ইনস্টল যে করব নেট স্পিডের জন্য হচ্ছেই না, টাইম আউট হয়ে যাচ্ছে বারবার, মানে প্রচুর পরিমাণে নেট ডিস্টার্ব করতেছে এদিকে। যাই হোক, তো বেসিক্যালি এইভাবে যখন আপনারা করবেন, সেটা নিউক্লিয়ার হোক বা কর্সাই বা কর্স স্ক্যানার হোক, জাস্ট আপনি অটোমেশন করলে আপনার দেখতে পারবেন ফুললি কমপ্লিট হলে দেখবেন যে আপনার রেজাল্ট অবশ্যই আসছে। অ্যান্ড এটা যদি ভালনারেবল থাকে তাহলে হচ্ছে রেজাল্ট শো করবে, যদি ভালনারেবল না থাকে শো করবে না। তো এই জন্য একেবারে স্ক্যান কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। কমপ্লিট হওয়ার পর যদি দেখেন যে কিছু সাইট পাইছেন ভালনারেবল, কিছু ইন পয়েন্ট পাইছেন ভালনারেবল, সেগুলোকে ফার্দার ম্যানুয়ালি টেস্টিং করেন, দেখেন আদৌ ওইখানে ভালনারেবিলিটি আছে কিনা। সেটা ডিটেক্ট কীভাবে করবেন, কার্ল কমান্ডার ইউজ করে অরিজিন হেডার অ্যাড করে আপনি করতে পারেন, বা বার্বসুটে নিয়ে আপনি অরিজিন হেডার অ্যাড করে চেক করে দেখতে পারেন যে রেসপন্সের মধ্যে অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ অরিজিন হেডারটা রিফ্লেক্ট করতেছে কিনা, অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল অ্যালাউ ক্রেডেনশিয়াল ট্রু আছে কিনা। যদি সব কন্ডিশন মিলে তাহলে ওইটা ফাইনালি কর্স মিসকনফিগার দ্বারা ভালনারেবল, অ্যান্ড সেটাকে পরবর্তীতে এক্সপ্লয়েট করে সেটাকে রিপোর্ট করে দেন। এটাই বেসিক্যালি মেথোডোলজি অ্যান্ড পার্সোনালি। আচ্ছা, বলতে না বলতে এখানে কিন্তু রেজাল্ট আসাও কিন্তু শুরু হয়েছে একেবারে লাস্ট মোমেন্টে যে। তো এরকম হচ্ছে স্ক্যান কমপ্লিট হইতে হইতে হয়তো বা আরও অনেকগুলো রেজাল্টে আসবে, জাস্ট এটা রানিং অবস্থায় দেখতে পারতেছেন যে একটা আমরা পাইছি। অ্যান্ড এখানেও স্ক্যান চলতেছে, এখানেও যদি কোনো ভালনারেবিলিটি পায় কর্সাই টুল তাহলে দিতে পারে। বাট আমার সাজেশন থাকবে হচ্ছে নিউক্লিয়ার টেমপ্লেটটা ইউজ করে দেখতে পারেন আপনারা, আমার কাছে পার্সোনালি এটা অনেক বেটার কাজে দিছে। তো এটাই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালোই লং হয়েছে, অ্যান্ড লাস্টলি হচ্ছে সরি বলতেছি আমি, কারণ আই থিঙ্ক আজকের ভিডিওটা আমি অনেকটা ডিজাস্টার বানাইছি প্রচুর পরিমাণে। কী বানাইছি আমি নিজেও জানি না, বাট চেষ্টা করছি, এতদিন যা বানানোর চেষ্টা করছি তার থেকে হয়তো একটু ভালো করতে পারছি, কারণ প্রচুর পরিমাণে আমি ভিডিও বানাতে গেলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি ইদানিং। দ্যাটস ওয়াই ভিডিও আমি শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে। ইনশাল্লাহ একটু দোয়া করেন যাতে আল্লাহ একটু বেটার আর কি মাথাটা একটু শান্ত করতে দেয়, তাইলে আই থিঙ্ক বেটার কিছু কনসেপ্ট, মাথায় অনেক কিছুই কনসেপ্ট ঘুরে বাট শেয়ার করতে পারি না এই ডিস্ট্র্যাকশনের জন্য। ভিডিও বানাইতে বসলেই প্রচুর পরিমাণে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো যাই হোক, দোয়া করবেন। অ্যান্ড আজকের ভিডিওটা সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা যদি কোনো কিছু আমি কোনো কিছু ভুল কিছু বলে থাকি বা কোনো কিছু আমার আর কি যদি কোনো ব্যাড রিভিউ থাকে, কাইন্ডলি সেটা হচ্ছে কমেন্ট সেকশনে বলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।